হরে কৃষ্ণা সকল ভক্তবৃন্দকে। এটা আমাদের প্রথম ক্লাস ভগবত গীতা যথাযথ স্টাডিতে। বাংলাতে আমরা এটা শুরু করছি। আর আপনাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই ক্লাসটা জয়েন করবার জন্য। আপনারা উদ্যোগ নিয়েছেন ভগবত গীতা বুঝবার আর শুনবার জন্য। এটা ইন ইটসেলফ একটা বিগ বিগ ব্লেসিং। মানে গানের মাধ্যমে বলা আছে যে कृष्ण कृपा हो तभी कृष्ण का नाम ले सकोगे। মানে ভগবান কৃষ্ণের কৃপা থাকলে পরেই আমরা ভগবান কৃষ্ণের নাম নিতে পারি। তো সেই কারণে যেহেতু আপনারা সবাই আজকে এখানে জয়েন করেছেন, অনেকজন জয়েন করেছেন, অনেকজন অনলাইন শুনবেন। তো যারাই এটা শুনছে, যারাই জয়েন করছে, যারাই কানেক্ট করতে পারছে আমাদের সাথে, তাদের উপরে কৃষ্ণার বিশেষ কৃপা আছে। তাদের উপরে ডেফিনেটলি বলরামের বিশেষ কৃপা আছে। কারণ আজকে মোস্ট অসপিশিয়াস বলরাম পূর্ণিমার এই তিথিতে আমরা এটা শুরু করতে যাচ্ছি। তো আমরা সেই বিশেষ কৃপা যাতে আরো ভালো করে উপলব্ধি করতে পারি, সেই কারণে আমাদের প্রার্থনা ও কীর্তন দিয়ে শুরু করব। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जनवल्लभ जय गिरिवरधारी। जय गिरिवरधारी। यशोदानन्दन व्रज जनरञ्जन। यशोदानन्दन व्रज जनरञ्जन। यमुनातीरा वनचारि। यमुनातीरा वनचारि। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे। जय प्रभुपद 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 श्रील प्रभुपद। जय गुरुदेवा जय गुरुदेवा गुरुदेवा श्रील गुरुदेवा। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। निताई गौर हरि बोल निताई गौर हरि बोल निताई गौर हरि बोल निताई गौर हरि बोल। श्री श्री हरिनाम संकीर्तन की जय। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी इति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने। गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। नमः ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद की जय।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे। যে যেখানেই বসে আছে, যেই পরিস্থিতিতে আছে, আপনারা হাত তুলে একসাথে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা একসাথে বলবো মিউটে থেকে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 हरे राम 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 हरे। मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणीं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरि ओम तत्सत्। তো আমরা যেটা করব এই ভগবদ গীতা স্টাডি করবার জন্য সেটা হচ্ছে আমি আচ্ছা আপনাদের কাদের কাদের কাছে ভগবদ গীতা যথাযথ এই গ্রন্থটি এখন আছে তারা হাত তুলতে পারেন। ঠিক আছে। আহ আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি সবাই হাত তুলেছে। তো আম, আপনারা প্রত্যেকেই আহ, এটা ওপেন করুন আর আমি স্ক্রিনের মধ্যে শেয়ার করছি। আর আমরা আমরা যেটা আমাদের আহ, গোল সেটা হচ্ছে যে পেজ বাই পেজ আমরা যাতে এটাকে রিড করি, স্টাডি করি আর ডিসকাস করি। আমি শেয়ার করছি আমার স্ক্রিন। আমার স্ক্রিন এমনিতে ভিজিবল কিনা জাস্ট যে কেউ থামস আপ করে একটু জানাতে পারো যে স্ক্রিনটা ভিজিবল কিনা। স্ক্রিন কি দেখা যাচ্ছে? তাহলে পরে থামস আপ, যদি কেউ স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার কি স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি এখানে রতিকা মাতাজি আছেন। আম, আমরা আচ্ছা আজকে যেহেতু প্রথম দিন, আম, এমনিতে তো আজকের দিনই আমাদের ইয়ে করা উচিত, ইন্ট্রোডাকশন একটা ক্লাস সময় থাকা উচিত, কিন্তু এই ইন্ট্রোডাকশনটা আমরা আজকে করব না, আমরা আমাদের নেক্সট সেশনে করব। এটার একটা স্পেসিফিক রিজন আছে, আজকে আমরা জাস্ট স্টার্ট করি আর নেক্সট সেশনে আমরা ইন্ট্রোডাকশন করব যে কারা কারা প্রস্তুত আছে, কারা তারা কোথা থেকে জয়েন করছেন আর তারা কিভাবে এই ক্লাসের ব্যাপারে জেনেছে, সেটা আমরা নেক্সট সেশনে করব। আম, তো আমরা এটা আমি যেটা শেয়ার করছি স্ক্রিনে, এটা হচ্ছে আমাদের ভগবদ গীতা যথাযথ শিল প্রভুপাদের দেওয়া। আর এটার প্রথমেই আসছে গ্রন্থকারের পরিচিতি। আমরা এইটাও পড়বো, এটা ডিটেলসে পড়বো, জানবো আমাদের শিল প্রভুপাদ যিনি এই গ্রন্থটি দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের ইসকনের আচার্য। উনি একজন জগৎগুরু। উনি কে, ওনার কোয়ালিটিস কি, ওনার বিশেষতা কি, এগুলো সব আমরা জানবো। কিন্তু এইটাও আমরা নেক্সট পরবর্তীকালের যে সেশনস গুলো হবে তখন আমরা এটা রিড করব। আজকে আমি ফার্স্টেই চলে যাচ্ছি এই ছবিগুলোর দিকে। তো এখানে আমরা এক একটা ছবি ডিসকাস করব। আপনাদের মধ্যে যারা রিড করতে চান তারা হ্যান্ড রেজ করবেন, তাহলে আমি আনমিউট করার পারমিশন দেবো আর আপনারা রিড করতে পারবেন। তো প্রথমেই হচ্ছে আপনারা এই যেনার ছবি দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন শিল প্রভুপাদ, যার গ্রন্থটি থেকে আমরা এইটা এই ভগবদ গীতা স্টাডিটা করব।
আর নর্মালি দেখা যায় যে ভগবত গীতা, মানে যখন আমরা ভগবত গীতা কোনো অন্য ভগবত গীতা দেখলে শুধু ভগবত গীতা লেখা থাকে, কিন্তু শিল প্রভুপাদ আমাদের যে ভগবত গীতা দিয়েছে সেখানে লেখা আছে ভগবত গীতা যথাযথ। এটার একটা বিশেষ কারণ আছে। তো এইগুলো আমরা সব জানতে পারবো আমরা আমাদের পরবর্তী ক্লাসে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি হাত তুলেছিলেন, রিনা মাতাজি হাত তুলেছিলেন, আর মনে হয় ইমনও বোধহয় হাত তুলেছিল। তো ঠিক আছে, প্রথমে কে পড়বে? আমি আনমিউট করার পারমিশন দিচ্ছি। শিল প্রভুপাদের ছবির নিচে যেটা লেখা আছে মাতাজি, আপনি একটু রিড করুন। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। পড়ি। হ্যাঁ। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণাবৃন্দ চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠাতা আচার্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন। আচ্ছা, এবার ইসকনের নাম সবাই শুনেছে, খুব পুরো দেশ বিদেশ সব জায়গায় ইসকন নামটা সবাই শুনেছে। এই ইসকনের পুরো মিনিংটা কি? তো এটার ইংলিশ মিনিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। আর এটার বাংলাতে এটা হচ্ছে আন্তর্জাতিক। এটা কোনো জাতীয় ইয়ে না, আন্তর্জাতিক। মানে যে যেই জাতিরই হোক না কেন, যেখানকারই হোক না কেন, কি ইন্ডিয়ান কি বা আফ্রিকান কি বা আমেরিকান কি বা ইউরোপিয়ান, এবং ইন্ডিয়ার মধ্যেও কে কি বা মুসলিম কি বা হিন্দু কি বা খ্রিস্টান, এইগুলো সবকিছুর ঊর্ধ্বে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণর যে ভাবনা বা চেতনা, আমাদের কৃষ্ণা কনসিয়াসনেস, কেন কৃষ্ণা, এই জিনিসগুলোই এই ভগবত গীতাতে আমরা জানতে পারবো। যে কেন শুধুমাত্র কৃষ্ণ, কেন শিব না, বা কেন মা কালী না, কেন কোনো দেবী দেবতা না, এগুলো সব আমরা কৃষ্ণার মুখ থেকে যা যেই বানিয়ে এসেছে, কৃষ্ণ নিজে কি বলছেন এটা জানতে পারবো। তো কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য, উনি হচ্ছেন ফাউন্ডার আচার্য আমাদের এই ইসকনের। তো এই তো আমরা শিল প্রভুপাদকে প্রণাম করে আমরা এবার এগোই আমাদের নেক্সট যে ছবি আছে পঞ্চতত্ত্বের। নেক্সট কে পড়তে চাই? শ্রী পঞ্চতত্ত্ব। আচ্ছা, আমি অনুভব প্রভুকে আনমিউট করবার ইয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ মাতাজি, আমি পড়বো। হ্যাঁ, করো। আচ্ছা। শ্রী পঞ্চতত্ত্ব। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরি বল। আচ্ছা, সবাই আমার এই যে সাদা কার্সারটা যেটা আমি নাড়াচ্ছি দেখতে পাচ্ছি, এই যে আঙ্গুলের মতন দেখতে লাগছে। হ্যাঁ, আমি রতিকা মাতাজির এক্সপ্রেশনটা একটু দেখি। মাতাজি, আপনি দেখতে পাচ্ছেন একটা হাতের মতন ছোট্ট একটা, এই যে পঞ্চতত্ত্বর যে ছবি, আমি সেখানে না একটা আঙ্গুলের মতন জিনিস নাড়াচ্ছি। মাতাজি কোথায় গেলেন? আচ্ছা, তো শ্রী পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব কেন? কারণ 5টি তত্ত্ব আছে এখানে। শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য, তো যিনি মাঝখানে আছেন, উনি ওনাকেই বলা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। তো চৈতন্য মহাপ্রভু, আহ এখন ওয়েস্ট বেঙ্গলে মহাপ্রভুর নাম আমরা সবাই শুনেছি। আহ তো সেই চৈতন্য মহাপ্রভু উনি কে? শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নাহি অন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নাহি অন্য। তো বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু রাধা আর কৃষ্ণর থেকে অভিন্ন নয়। উনি হচ্ছেন রাধা কৃষ্ণ কম্বিনেশন, কম্বাইন্ড ফর্ম মহাপ্রভু। মানে শ্রীমতী রাধা রানীর মনোভাব, ওনার যে ভালোবাসা কৃষ্ণের প্রতি, সেই ভালোবাসাটা নিয়ে কৃষ্ণ আবির্ভূত হন মহাপ্রভুর রূপে। আর কিরম ভাবে উনি আসেন একজন ভক্তের রূপে। উনি কখনোই প্রকাশ হতে দেননি, মানে আহ লোকেদের মাঝখানে উনি কখনোই এটা প্রকাশও হতে দেননি যে উনি যে স্বয়ং ভগবান। কিন্তু ওনার যারা একেবারে
নিজের পার্শ্বদ, নিজ পার্শ্বদ যারা যারা ছিলেন তাদের কাছে উনি প্রকাশ করেছিলেন, যেটাকে বলা হয় মহাপ্রকাশ লীলা, যেখানে মহাপ্রভু নিজেকে প্রকাশ করে দেখিয়েছিলেন যে উনি যে কৃষ্ণ, উনি যে শ্রীরাম, উনি যে বিভিন্ন অবতারের যে, উনি হচ্ছেন অবতারী। আর উনি অবতার না, ওনার থেকে অন্য অবতার প্রকট হয়, কিন্তু উনি হচ্ছেন স্বয়ং ভগবান। তো মাঝে যিনি আছেন উনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবার ওনার আহ এটা লেফট সাইড কি বাংলাতে কি বলে, বাম দিক, বাম দিক তো মাতাজি ঠিক বলছি। তো ওনার বাম দিকে যিনি আছেন, ব্লু কালারের নীল রঙের ধুতি পরে আছেন, উনি হচ্ছেন প্রভু নিত্যানন্দ। এই ছবিতে বলছি, আমাদের মানে আমাদের লেফট সাইড, আমরা যেনাকে লেফট সাইডে দেখতে পাচ্ছি, নীল রঙের ধুতি, ঠিক আছে? কোনো কনফিউশন হলে হ্যান্ড রেজ করবেন, যার যদি কোনো কনফিউশন হয় তাহলে একদম হ্যান্ড রেজ। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তত্ত্ব, আমরা ভগবত গীতা বোঝার আগে প্রথমে বুঝতে হবে যে কার কথা আমরা, কার বাণী আমরা শুনতে চলেছি। তো প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ কে? তো বলা হচ্ছে যে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। তো আজকে যেই বলদেব মানে বলরাম পূর্ণিমা, সেই বলরাম নিজে নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন, আবির্ভূত হয়েছিলেন। তো উনি হচ্ছেন বলরাম, মানে আমাদের আদি গুরু। তো আর উনি কিন্তু ভগবানের থেকে মানে ডিফারেন্ট না, উনি উনি অভিন্ন, ভগবানের থেকে উনি অভিন্ন, তাই তো, ভিন্ন নয় উনি। তো এটা কেন, এটা বলা হচ্ছে যে কৃষ্ণা হচ্ছে যিনি এনজয় করেন, উনি সবকিছু আস্বাদন করে, সব রস আস্বাদন করেন। আর ভগবান থেকেই বেরিয়েছে বলরাম, যিনি ভগবানের, যাতে ভগবান সব রস আস্বাদন করতে পারে সেইটার আয়োজন করে দেওয়ার জন্য ভগবানের ভেতর থেকে এই আরেক যিনি বেরিয়েছেন উনি হচ্ছেন বলরাম। মানে ভগবান যা কিছু বস্ত্র পরেন, যা গয়নাগাটি পরছেন, যা ফুলের মালা পরছেন, যা কিছু উনি যেই বিছানায় শয়ন করছেন, উনি যেখানে হাঁটছেন, এই প্রত্যেকটা জিনিস বলরাম নিজেকে এক্সপ্যান্ড করেন, নিজেকে মানে এক্সপ্যান্ড করে এই প্রত্যেকটা জিনিসের রূপ নেন, যাতে যাতে কৃষ্ণা যে স্বয়ং ভগবান, সে যাতে পরিপূর্ণভাবে আনন্দ পেতে পারে, রস আস্বাদন করতে পারে। এই কারণে ভগবানের আরেকটা রূপ হচ্ছে বলরাম, কিন্তু বলরামও কিন্তু ভগবান। তার পাশে যিনি সাদা বস্ত্রে, উনি হচ্ছেন শ্রী অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য হচ্ছে মহাশিব আর মহাবিষ্ণু, তাদের মানে মিলিত অবতার। ওনারা একসাথে হয়ে অদ্বৈত আচার্য রূপে আবির্ভূত হয়েছিলেন এই কলিযুগের মধ্যে। তো তিনি হচ্ছেন অদ্বৈত আচার্য। এবার আমরা চলে আসছি রাইট সাইডে, যিনি রেড কালারের ধুতি, লাল রঙের ধুতি পরে আছেন, উনি হচ্ছেন শ্রী গদাধর পণ্ডিত। তো শ্রী গদাধর পণ্ডিত কে? গদাধর পণ্ডিত হচ্ছে অ্যাকচুয়ালি রাধা রানী। এবার গৌর লীলাতে যেহেতু ভগবান মহাপ্রভু রূপে, ভক্ত রূপে এবং সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন, তাই উনি দেখাতে চেয়েছিলেন যে অ্যাজ এ মানে ভক্ত রূপে আমাদের কি করণীয়, যে বলছে যে আমি সন্ন্যাস দীক্ষা নিয়েছি, তার কি কি করণীয়, তার চরিত্র কেমন হওয়া উচিত, তার আচরণ কেমন হওয়া উচিত, এইটা বোঝাবার জন্য মহাপ্রভু কোনো মহিলা, কোনো স্ত্রীর সাথে কোনো মানে কোনো কথাও বলতেন না। যেই কারণে যারা ভগবানের নিজ পার্শ্বদ, তারা গৌর লীলাতে সব পুরুষের দেহ নিয়ে আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য আমাদের শ্রীমতী রাধারানী গদাধর পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছিলেন। তো গদাধর পণ্ডিত হচ্ছে স্বয়ং রাধারানী। আর তার পাশেই হচ্ছে আমাদের শ্রী শ্রীবাস পণ্ডিত। তো শ্রীবাস পণ্ডিত কে? শ্রীবাস পণ্ডিত হচ্ছেন নারদ মুনি, যিনি কৃষ্ণলীলায় নারদ মুনি, যিনি দ্বারকা লীলায় নারদ মুনি,
আর যিনি নাকি অভিশাপ পেয়েছিলেন, যিনি নাকি অভিশাপ পেয়েছিলেন, শুদ্ধ ভক্তের ওপরে কিন্তু কোনো অভিশাপ কাজ করে না, যতক্ষণ শুদ্ধ ভক্ত সে নিজে গ্রহণ না করে যে আচ্ছা আমি ঠিক আছে এই অভিশাপটা গ্রহণ করলাম। তো তেমনি নারদ মুনি একটা অভিশাপ পেয়েছিলেন যে তার কোনোদিন বিবাহ হবে না, আর সে কোনো স্থানে 3 দিনের বেশি টিকবে না। যে কারণে নারদ মুনি নারদ নারায়ণ 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 করতে করতে 3 লোকের মধ্যে ভ্রমণ করতে থাকে। কিন্তু সেই নারদ মুনি এবার এই যে ধাম, এই যে নবদ্বীপ ধাম, যেখানে আমাদের মহাপ্রভু আহ নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত আর শ্রীবাস ঠাকুর, শ্রীবাস পণ্ডিত, এনারা যেখানে মানে আবির্ভূত হয়েছিলেন, এই যে নবদ্বীপ ধাম, এইটা এই ভৌতিক জগতের জায়গা না, এইটা হচ্ছে একেবারে আধ্যাত্মিক জগৎ। আর এইখানে বলা হয় নবদ্বীপ ধামে কোনো কারুর মানে অন্য কোনো কারোর হাতের রেখা হোক, ভাগ্যের রেখা হোক, যাই হোক, এইগুলো কিচ্ছু কাজ করে না। মহাপ্রভু যেটা চায় শুধু ওইটাই কাজ করে। মহাপ্রভু যদি কিছু মানে মহাপ্রভুর যদি কিছু ইচ্ছে হয়, শুধু ওইটাই হতে পারে, তার বাইরে কিচ্ছু হতে পারবে না। যেই কারণে যেই নারদ মুনি অভিশাপ পেয়েছিল যে সে কখনো বিবাহ করতে পারবে না, 3 দিনের বেশি কোথাও টিকতে পারবে না, সেই নারদ মুনি শ্রীবাস পণ্ডিত হয়ে গৃহস্থ জীবন এখানে কাটায়। আর সেই গৃহস্থ জীবনে তার পুরো লীলা, এই ঘোর লীলা, তার লীলাই হচ্ছে গৃহস্থ জীবন। তো এই হচ্ছে আমাদের নবদ্বীপ ধাম। মানে যে আসে মায়াপুরে, সে অ্যাজ সুন অ্যাজ কেউ মায়াপুর ধামে নিজের পা রাখছে, ইমিডিয়েটলি তার যা কিছু অন্য যা কিছু হওয়ার কথা ছিল, ভাগ্যে হয়তো লেখা আছে মৃত্যুযোগ, কিন্তু মহাপ্রভুরা যে না না না, এর মৃত্যু হবে না, এ তো এই আমার ধামে চলে এসেছে, এবার আমি যা চাইবো তাই হবে, মৃত্যুযোগ লাথ মেরে চলে যাবে কপাল থেকে। তো এই হচ্ছে আমাদের এই ধামের মহিমা। তো সেই আমাদের পঞ্চতত্ত্ব হলো মানে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর পণ্ডিত আর শ্রীবাস পণ্ডিত। আর তারপরে লেখা আছে কি, শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ। তো গৌর ভক্ত মানে আদি যত গৌর ভক্ত বৃন্দ আছে তাদের সবাইকে আমরা প্রণাম করি, তাদের আশীর্বাদ আহ প্রার্থনা, তাদের আশীর্বাদের যাচনা করি। আর তারপর আমরা এখন আমাদের থার্ড ছবির দিকে এগিয়ে যাই। এইটাতে যদি কারোর কোনো ডাউট থাকে সে হ্যান্ড রেজ করতে পারে। আচ্ছা, ইমনের কোনো ডাউট আছে মনে হচ্ছে। হরে কৃষ্ণ মাধুজি। মাধুজি, শেষে যে গৌর ভক্তবৃন্দ লেখা আছে। হ্যাঁ, এই গৌর ভক্তবৃন্দ শ্রীবাস আদি, আসলে শ্রীবাস পণ্ডিত উনি হচ্ছেন আমাদের ভক্তবৃন্দের বলতে পারো মানে বিগিনিং। আর সেই কারণে শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, মানে যত গৌর ভক্তবৃন্দ, যারা যারা মহাপ্রভুর ভক্তবৃন্দ, তারা মানে যারা যারা মহাপ্রভুর আহ যা ইনস্ট্রাকশনস আছে, ইনস্ট্রাকশনস কি বাংলায় কি বলে, আদেশ যা কিছু আছে, হ্যাঁ, সেইটা যারা ফলো করছে, যারা মহাপ্রভুর আদেশ ফলো করে চলছে, নির্দেশ অনুসরণ করছেন, অনুকরণ না মানে ইমিটেট না, কিন্তু অনুসরণ মানে তার পদচিহ্নে চলার চেষ্টা করছে, তাদেরকে বলা হচ্ছে গৌর ভক্তবৃন্দ। শুধুমাত্র যে কণ্ঠী ধারণ করে আছে বা তিলক ধারণ করে আছে, কিন্তু তার আচরণে কিন্তু মহাপ্রভুর যা শিক্ষা সেটা দেখা যাচ্ছে না। মহাপ্রভু বলেছে 4 নিয়মের পালন করতে, করতে, কিন্তু যদি কিন্তু যদি আচ্ছা, আমি সবাইকে একটু মিউট করে দিই। আপনারা কাইন্ডলি আনমিউট করবেন না, না হলে অনেক সময় আহ একটু একো হয়। হুম। তো আমাদের আবার আমি কেন সবাইকে দেখতে পাচ্ছি না।
আচ্ছা, সবাই আমার স্ক্রিনটা কি আবার দেখতে পাচ্ছে? আনমিউট করে আহ, যে কেউ একজন যদি বলতে পারে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। তোমরা হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ প্রভু। তো হ্যাঁ, তো আম, তো আচ্ছা ইমন, তোমার প্রশ্নটা কি তাহলে উত্তরটা কি পেয়েছো, নাকি তুমি অন্য কিছু উত্তর এক্সপেক্ট করছো, মানে কিছু আরেকটু কিছু জানতে চাইছো? হরে কৃষ্ণ মাতাজি, না উত্তর পেয়ে গেছি। আচ্ছা, সো বেসিক্যালি যেটা, যে গৌর ভক্তবৃন্দ মানে হচ্ছে মহাপ্রভুর শিক্ষা যারা গ্রহণ করতে পেরেছে। শুধু শুধুমাত্র মানে ধামে থাকলেই যে সে সত্যি করে গৌর ভক্ত বৃন্দের মধ্যে আসছে তা না, বা শুধুমাত্র কণ্ঠী ধারণ করেছে, তিলক করছে, কিন্তু আচরণে যদি সেগুলো না দেখা যায়, তাহলে আমাদের বুঝতে হবে যে তারা তার মধ্যে এখনো, তারা আসবে, কোনো না কোনো সময় আসবে। কারণ মহাপ্রভুর প্রেডিকশন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরা নাম। তো এটা মহাপ্রভুর প্রেডিকশন, সত্য হবেই। কিন্তু যতদিন না হচ্ছে, মানে যতদিন প্রত্যেকের মুখে হরিনাম নেই, ততদিন আমাদের এটা বুঝতে হবে যে আচরণ বুঝে আমাদেরকে ইয়ে করতে হবে। তো গৌর ভক্তবৃন্দ কি জয়। আচ্ছা, এবার থার্ড ছবিটা, থার্ড ছবিটা কে রিড করবে? যদি হ্যান্ড রেজ কেউ করে, আমি তাকে আনমিউট করবো। আচ্ছা, কিন্তু এটা ইংলিশ, এটা বাংলাতে মোহন। ও, তুমি বাংলা রিড করতে পারো, ঠিক আছে। ব্যাসদেবের আশীর্বাদে সঞ্জয় দিব্যচক্ষু প্রাপ্ত হন। ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পারছিলেন। তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির সম্পর্কে জিজ্ঞাসা করেন। হরি বল। আচ্ছা, তো এখানে ছবিটা যদি সবাই একদম কেয়ারফুলি দেখে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্র, যিনি অন্ধ, ধৃতরাষ্ট্র সিংহাসনে বসে আছেন রাজা, আর তার পাশে বসে আছে সঞ্জয়। আর সঞ্জয়ের মানে হৃদয়ের থেকে আমরা দেখতে পাচ্ছি যে সে দেখতে পারছে কুরুক্ষেত্রর পুরো যুদ্ধটা দেখতে পারছে। যেটা হয় যে সঞ্জয় হচ্ছে শিল ব্যাসদেবের শিষ্য। আর শিল ব্যাসদেব, উনি এসেছিলেন, আর উনি এই যে বরদানটা, যে বাড়িতে বসে কুরুক্ষেত্রর যুদ্ধ দেখতে পাওয়া, এইটা দেখার প্রথম চয়েসটা দিয়েছিলেন আহ ধৃতরাষ্ট্রকে। কিন্তু ধৃতরাষ্ট্র সেটা নিতে চায়নি। তাই তখন সে সঞ্জয়, যে কি খুব ভালো শিষ্য, মানে প্রকৃত ভাবে মানে দেখতে গেলে সে শিষ্য, যে শাসনের অধিকারী, সেরকম একজন শিষ্য সঞ্জয়, শিলা ব্যাসদেবজি। তো শিল ব্যাসদেব তাকে এই আশীর্বাদটা দেয় যে সে বাড়িতে বসে শুধুমাত্র দেখতে পারবে তা না, কিন্তু কার, মানে কে কি, মানে কি কথোপকথন চলছে, কার সাথে কি কথা হচ্ছে, শুধু তাই না, মানে কে কি নিজের মনে ভাবছে, এইটাও সে বুঝতে পারবে। তাকে সেই দিব্য শক্তি প্রদান করেছিল, তাকে সেই দিব্য চোখ প্রদান করেছিল, সে চোখ দিয়ে দেখতে পারছে, এবং তার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হচ্ছে যে কে কি ভাবছে, কে কি কথা বলছে। এগুলো মানে দেখতে গেলে আমরা যেরকম এই জুমের মধ্যে অনলাইন, মানে অলদো আমরা একে অপরকে মানে হয়তো এক জায়গায় বসে দেখছি না, কিন্তু তাও আমরা একে অপরকে দেখতে পারছি, শুনতে পারছি। ঠিক সেরকমই সঞ্জয় বসে আছে ধৃতরাষ্ট্রর আহ ইয়েতে, প্যালেসে, কিন্তু তাও সঞ্জয় প্রত্যেকটা জিনিস দেখতে পারছে, শুনতে পারছে, জানতে পারছে, অ্যাজ ইফ সে
কুরুক্ষেত্রের ইয়েতেই রণভূমিতেই বসে আছে। এবার আমরা এখান থেকে, তো অনেকজন অনেকজন হয়তো এইসবের মধ্যে ভাবতে পারে যে এরকম কি হয় নাকি। এই জিনিসগুলো আমরা ভগবত গীতা যেরম পড়বো, যেরম যেরম আমরা এগোবো ভগবত গীতায়, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, কি হতে পারে আর কি না হতে পারে, এগুলো আমরা বুঝতে পারবো। এই বিশ্বাসটা আমাদের ভেতরে আরো বেশি আসবে। তো এখান থেকে আমরা এবার এগিয়ে যাই আমাদের পরের ছবির দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুন আর কৃষ্ণ আর পাণ্ডবদের দিকে সবাই শঙ্খধ্বনি দিচ্ছে। এটা কে রিড করতে চায়? কাইন্ডলি হ্যান্ড রেজ করতে পারবে, আর আমি আনমিউট করে দেবো এখান থেকে। আচ্ছা, ডিজিটালি হ্যান্ড রেজ করতে হবে, কারণ নাহলে তো আমি বুঝতে পারবো না। দেখি কে হ্যান্ড রেজ করেছে। আচ্ছা, নেক্সট পিকচারটা কে রিড করতে চায়? ঠিক আছে। আচ্ছা, আমি নন্দরানী হরে মাতা কৃষ্ণ থেকে মাতাজি। read করছি। হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে যেটা হ্যাঁ। শ্রীকৃষ্ণ তার পঞ্চজর নামক শঙ্খ বাজালেন এবং অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ। হ্যাঁ, তো কৃষ্ণ, শ্রীকৃষ্ণ ওনার পঞ্চজন্য পঞ্চজন্য শঙ্খটা বাজালেন, আর অর্জুন বাজালেন দেবদত্ত। এটা এবার এখানে এখানে একটা যেটা প্রশ্নের একটা আসতে পারে, সেটা হচ্ছে যে শঙ্খের আবার নাম আছে, এটার পেছনে কারণ আছে। শুধু এই দুটো শঙ্খের নাম। আমাকে কি এখানে দেখা যাচ্ছে নাকি স্ক্রিন চলে গেছে? আচ্ছা, তো শঙ্খের আবার নাম হয়, এটার কারণ হচ্ছে যে আধ্যাত্মিক জগতে প্রত্যেকটা জিনিস, মানে প্রত্যেকটা যা জিনিস, মানে ফর এক্সাম্পল ভগবান যদি কোনো গয়না পরে আছে, হাতে হয়তো বালা পরে আছে, চুড়ি পরে আছে কিছু, বা গলায় কোনো মালা পরে আছে, এনারা প্রত্যেককে এক একটা পার্সোনালিটি। এনারা কিন্তু নির্জীব না, এনারা ভেরি মাচ লিভিং এন্টিটি, জীবাত্মা, যারা ভগবানের ভক্ত, শান্ত রসে। ভগবানের, মানে ভগবানকে ভালোবাসার 5 রকম রস আছে। ভগবান আরো বেশি রস আস্বাদন করেন, অনেক রকম রস আছে, তার মধ্যে মেইন হচ্ছে 5। তার মধ্যে একটা হচ্ছে শান্ত রস। তো যারা এই এই যে ভগবানের শঙ্খ, ভগবানের যে বাঁশি, এনারা প্রত্যেকে এক একজন পার্সন, আমাদের মতো, আমার মতন, আপনাদের মতন পার্সন, যারা এই ফর্মে, এই রূপ ধারণ করেছে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, ভগবানের সেবা করবার জন্য। তো সেই কারণে এই প্রত্যেকটা ভগবানের যে দিব্য আহ এই যে জিনিস সব, তাদের সবার নাম আছে। তো ভগবান শ্রীকৃষ্ণর শঙ্খের নাম হচ্ছে পঞ্চজন্য, আর অর্জুনের শঙ্খের নাম হচ্ছে দেবদত্ত। এরকম সবার শঙ্খের এক একটা নাম আছে, সবার প্রত্যেকটা জিনিসের এক একটা ইনফ্যাক্ট নাম আছে। এবার আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের স্ক্রিনের দিকে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ফটোর দিকে। এই এতক্ষণ আমরা যা কিছু মানে যা কিছু শুনলাম, এর মধ্যে কারোর যদি কোনো ডাউটস, কোনো কোয়েরি বা কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করতে পারেন। আমি বাকি সবার মানে আগের হ্যান্ড রেজ গুলো ডাউন করে দিচ্ছি যাতে কোনো কনফিউশন না থাকে। আচ্ছা, কারোর আর কোনো কনফিউশন যদি না থাকে, তাহলে আমরা এগোবো। তো আমাদের ফোর্থ, এই যে নেক্সট পিকচারটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই পিকচারটাতে আমি আচ্ছা, এটা অনেকটা পড়তে পারবো না এতটা। আচ্ছা, কেউ যদি হ্যান্ড রেজ করে তাহলে পরে আমি, প্রতিকা মাতাজি আপনি কি পড়তে চান? আচ্ছা, আমি আপনাকে আনমিউট
আপনাকে ওখানে শুধু বাটনটা প্রেস করে আনমিউট করে নিতে হবে নিজেকে। ওখানে বোধহয় লেখা আসছে আনমিউট নাও অর লেটার, ওটা ইয়েস করে দিন মাতাজি, ইয়েসটাতে টিপলেই আপনি আনমিউট করতে পারবেন। আমার মনে হয় মাতাজির অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আহ শ্রীমন্ত প্রভু, তুমি কি রিড করতে চাও? তো প্রভু বোধহয় একবার আনমিউট হয়ে আবার মিউট করলেন, ঠিক আছে। তাহলে পরে রিনা মাতাজি আপনি রিড করুন। মাতাজি, ইন্দিরা ওর প্রথম থেকেই পড়ার জন্য খুব উৎসুক। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ো ইন্দিরা। জীবের প্রকৃতি স্বরূপ হচ্ছে আত্মা এবং তার জড় দেহটি প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। তার ফলে সে কখনো শিশু, কখনো কিশোর, কখনো যুবক এবং কখনো বৃদ্ধ, এভাবেই সে নানা রূপ ধারণ করছে। দেহ অকেজ হয়ে গেলে সেই দেহ ত্যাগ করে আত্মা অন্য দেহ গ্রহণ করে, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। ইন্দিরা, তোমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। তোমাকে আরেকটু কাছে এসে জোরে পড়তে হবে একটু। মাঝে এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, অনেক বেটার। জীবের প্রকৃতি স্বরূপ হচ্ছে আত্মা এবং তার দেহটি প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। তার ফলে সে কখনো শিশু, কখনো কিশোর, কখনো যুবক এবং কখনো বৃদ্ধ, এভাবেই সে নানা রূপ ধারণ করছে। দেহ অকেজ হয়ে গেলে সেই দেহ ত্যাগ করে আত্মা অন্য দেহ গ্রহণ করে, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। আচ্ছা আচ্ছা, এই পিকচারটা থেকে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এবার টপিক আসছে এটা। তো এইখানে ছবিটাকে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব খুব মন দিয়ে ছবিটাকে একটু দেখতে। যে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা কঙ্কালের মতন মাথা পড়ে আছে একেবারে নিচের দিকে। সেখান থেকে কঙ্কালের মাথার উপরে দেখতে পাচ্ছি একটা গর্ভের মতন জিনিস, যার ভেতরে একটা ছোট্ট বাচ্চা, এটা দেখা যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে একটা বাচ্চা যে শুয়ে আছে, তারপরে বাচ্চাটা একটু চার পায়ে হামাগুড়ি দেওয়ার মতন। তারপরে বাচ্চাটা দু পায়ে দাঁড়িয়েছে, একটু বড় হয়েছে, তারপরে আর একটু বড় হয়েছে একটু, তারপরে ইউথ মানে ইয়াং এজ, তারপরে সে পড়াশোনা করছে, কলেজে যাচ্ছে, তারপরে সে চাকরি করছে হয়তো, কারণ একেবারে যে মাঝখানে যে দাঁড়িয়ে আছেন সে হচ্ছে মধ্যবয়স্ক দেখতে গেলে। তারপরে আস্তে আস্তে সে বৃদ্ধ হচ্ছে, আরো বৃদ্ধ হচ্ছে, যখন একেবারে মানে এমন হয়ে যায় যে মানে আর শরীরে কোনো বল নেই, কোনো শক্তি নেই, কিছুই আর বাকি নেই, তখন কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শেষ পর্যন্ত সে মারা যাচ্ছে। আর তারপরে আবার সেই কঙ্কাল, আর সেই কঙ্কালের থেকে আবার সেই একই মানে এই এখন যেটা দেখলাম, এই ফুল প্রসেসটা আবার রিপিট হচ্ছে। সবাই কি ছবিটা ভালো করে দেখতে পারছে একদম ক্লিয়ারলি? এই ছবির মধ্যে যেটা বলা আছে যে আমরা এই দেহ না, আমরা হচ্ছি আত্মা। এবার এটার মানেটা কি? অনেক সময় আহ আমার নিজেরই এটা, আমি অনেক সময় আমার মায়ের সাথে যখন কথা বলছি তখন আমরা মানে হয়তো এই কথাটাই বলছি যে আমরা এই দেহটা না, আমরা এই আত্মাটা। তো আত্মা কি কাজগুলো সব করছে নাকি দেহটা কাজ করছে? কাজটা কে করছে? দেহ। আর দেহটা কাজ কিভাবে করছে? আত্মাটা ভেতরে বসে আছে, আমাদের একটা মন আছে, আমরা মন দিয়ে সব ভাবতে পারি, বুদ্ধি দিয়েছে ভগবান, সেই বুদ্ধি দিয়ে আমাদের মনের মধ্যে বিভিন্ন প্রকারের থটস আসে, চিন্তা ভাবনা আসে। বিকজ আমাদের মধ্যে সেই বুদ্ধি আছে, সেই বুদ্ধির কারণেই নানান রকমের থটস আসে। বুদ্ধি যদি না হতো তাহলে যেই চিন্তা ভাবনা আসতো তার কোনো আগাগোড়া কিছু থাকতো না, কোনো মাথা মুন্ডু থাকতো না। কিন্তু যেহেতু বুদ্ধি আছে সেই কারণে আমরা ভাবি যে এইটা করতে চাই, ওইটা করতে চাই না, এইভাবে চলতে চাই, ওইভাবে থাকতে চাই না।
এইগুলো কেন? কারণ বুদ্ধির কারণে আমাদের থটস আসছে, আর যেই থটস গুলো আসছে সেইগুলো আমরা করতে পারছি কারণ আমাদের এই শরীরটা আছে, এই দেহটা আছে। এবার এইটাকে যদি সিম্পল ওয়েতে ভাবি, অনেক সময় আমরা এটা বলি না যে আমার মনে এই চিন্তাটা আসছে, আমার মনে এই চিন্তাটা আসছে, তার মানে কি আমার মনে আসছে মানে আমি, আমি মন না, আমি কিন্তু মনটা না। কিংবা আমার হাত দিয়ে আমি, আমি আমার হাত দিয়ে এই কাজটা করেছি, আমি আমার হাত দিয়ে খেলাম, কিন্তু তার মানে আমি আমার হাতটা না। এটা কি বোঝা যাচ্ছে? মানে এটা কি আহ, বোঝা যাচ্ছে নাকি এটা কনফিউজিং মনে হচ্ছে? যে আমি আমার মন দিয়ে ভাবছি, আমি আমার মাইন্ডের মধ্যে অনেক রকম থটস আসছে, আমার মাইন্ডের মধ্যে আসছে, আমি কিন্তু আমার মাইন্ড না। তাহলে আমিটা কে? আবার ওই ছবিটা মনে করব, বাচ্চাটা কি হলো, প্রথমে একটা কঙ্কাল ছিল, তার মানে কি অলরেডি একজন মরে গেছে, মরার পরে গর্ভে আসছে, গর্ভে আসার পরে বাচ্চাটা জন্মাচ্ছে, জন্মাবার পর আস্তে আস্তে বড় হচ্ছে। এবার আমি যদি আপনাদের মধ্যে জিজ্ঞেস করি যে আপনারা এখন যেই এজে আছেন, হোয়াট এভার ইজ দ্য এজ, যেই বয়সে আপনারা আছেন, আপনারা যখন আপনাদের যখন জন্ম হয়েছিল, দ্য বার্থ ডে, আপনারা কি এই সেম সাইজ আর এরকমই ছিলেন? কেউ কি এমন আছে? যদি কেউ থাকে প্লিজ হ্যান্ড রেজ করবেন যে হ্যাঁ আমি জন্ম হয়েছিলাম এরকমই ছিলাম, অ্যাজ ইট ইজ, আজকে যেমন আছি। ইভেন আমাদের এখানে এক ছোট্ট মোহন আছে, সেও যখন জন্মেছিল আরো ছোট ছিল, ছোট্ট সাইজের, এখন সে এখন একটু বড় সাইজের। সো বেসিক্যালি সো বেসিক্যালি কি হচ্ছে, আপনি তো সেম পার্সনটা, আপনি তো আপনার মায়ের গর্ভের থেকে জন্মেছিলেন ছোট্ট, আপনাকে আপনার মা কোলে নিয়ে ঘুরতো, তারপরে হাত ধরে হাঁটা শেখালো, আপনি স্কুলিং স্টার্ট করলেন, নার্সারি, কেজি, এইগুলো করে এখন বড় হয়ে ক্লাস 10-এ, 11, 12, কলেজ যাই করছেন, তাহলে পরে আপনারা কি অন্য কোনো পার্সন হয়ে গেছেন? মানে যখন জন্ম হয়েছিল তখন একরকম ছিল আর এখন অন্য একটা পার্সন, এরকম কি হয়েছে? ইয়েস অর নো? না, আমরা তো ওই সেম পার্সনটাই আছি, মানে ভেতর থেকে তো এখনো যদি কেউ বলে যে চলো একটু ফুচকা পার্টি করা যাক, আমি তো লাফিয়ে ঝাঁপ দিয়ে হ্যাঁ ফুচকা খেতে চলো, কারণ ভেতরে যে আছে সেটাই আমি, যে বদলাইনি একেবারে। কিন্তু শরীরটা এভরি মোমেন্ট বদলাচ্ছে, শরীর এভরি মোমেন্ট বদলাচ্ছে বলে আমাদের আস্তে আস্তে বয়সের সাথে কি হয়, হজম শক্তিতে প্রবলেম হয়ে যায়, আর ফুচকা খেতে পারি না, আর আমরা বিরিয়ানি খেতে পারছি না, আমাদের ভক্তদের মধ্যে জ্যাকফ্রুট বিরিয়ানি হয়, অন্যান্য ওই বিরিয়ানি তো হয় না। তো ভক্তরা যেই ভগবানের প্রসাদ বিরিয়ানি যেটা নেয় সেটার নাম হচ্ছে বিষ্ণু ভোগ, সেটা জ্যাকফ্রুট দিয়ে বানানো হয়, খুবই টেস্টি হয়। এনিওয়ে, এটা একটু টপিক থেকে ডাইভার্সন হয়ে গেল, কারণ প্রসাদের কথায় আসলে এত ভ্যারাইটি চলে আসে। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু সেই একই মানুষ আছি, সেটা অনুভব প্রভুই হোক, মোহন হোক, লালমোহন প্রভু হোক, কিংবা আমাদের শ্রীমন্ত প্রভু হোক, রতিকা মাতাজি হোক, ইন্দিরা হোক, ইমন হোক, যেই হোক না কেন, আমরা পার্সন কিন্তু সেম আছি, কিন্তু আমাদের শরীরটা প্রত্যেক মুহূর্তে বদলাচ্ছে। আর আমরা প্রত্যেক মুহূর্তে হয়তো বুঝতে না পারি, কিন্তু 1 বছর অন্তর অন্তর আমরা বুঝতে পারি যে আগের বছর আমাকে এরকম দেখতে ছিল, দেখো কিছুদিন আগে আমার ওজনটা এত ছিল, এখন দেখো এরকম হয়ে গেছে, আমি মোটা হয়ে গেছি, আমি রোগা হয়ে গেছি, আমার চুল পড়ে যাচ্ছে, নানান রকমের আমার চোখে এখন কম দেখতে পাই, চশমা পড়তে হয়। তো এইগুলো কি হচ্ছে? এইগুলো হচ্ছে শরীরের মধ্যে যে পরিবর্তন হচ্ছে, কিন্তু শরীরের ভেতরে যে আত্মাটা সেটা কিন্তু অ্যাজ ইট ইজ, সেটা আপনি, সেটা আমি। তো যখন এই শরীরটা একেবারে ঝুরঝুরে হয়ে যাবে, মানে সেদ্ধ ভাত আর আলু সেদ্ধ মানে এইটাও খাওয়ার যখন আর অবস্থা থাকবে না এই শরীরের, তখন আমরা, মানে এই আত্মাটা,
ওই শরীরটাকে ছেড়ে বেরিয়ে আরেকটা শরীর ধরবে। কারণ আত্মা কখনোই মরে না, দেহটা নশ্বর, নষ্ট হয়ে যায়। ঠিক যেরকম আপনি যদি একটা কলা বাইরে রেখে দেন, 10 দিন পরে কলাটা কি পরিস্থিতি হবে? কলাটা আর খাওয়ার মতন অবস্থায় থাকবে? কারুর পোকামাকড়ের খাওয়ার মতন অবস্থায় থাকবে। কিন্তু কলাটা কি হচ্ছে, আপনি তো একদম ফ্রেশ কলা এনেছেন, কিন্তু ওই কলাটা কি হচ্ছে, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নষ্ট হচ্ছে। আর এমন একটা সময় আসে যে নষ্ট হয়ে ওটা একেবারে জল হয়ে গেছে। আর তারপরে কি হয়, সূর্যের আলোতে ওই জলটাও শুকিয়ে যাচ্ছে। ঠিক সেইভাবেই আমাদের এই শরীরটা, এই জড় জগতের যে শরীরটা, ঠিক সেরকমই আস্তে 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 নষ্ট হচ্ছে। যখন পুরোপুরি নষ্ট হয়ে যাবে, তখন আমাদের যে আত্মা, আমাদের আত্মা না, মানে আমরা, নট আমাদের আত্মা, আমরাই আত্মাটা, এই শরীরটা আছে বলে কথা বলতে পারছি, ভগবান জীব দিয়েছে বলে কথা বলতে পারছি, বুদ্ধি দিয়েছে বলে বুঝতে পারছি। যাদের বুদ্ধি নেই, মানে বুদ্ধি নেই বলতে কি, বুদ্ধিও তো আছে, কিন্তু জড় জগতের বুদ্ধি, তারা তারা এইসব কথার মধ্যে ইন্টারেস্ট পাবে না, কারণ তাদের বুদ্ধি একটু কম। সেই কারণে তারা এই হায়ার নলেজ গুলো নেওয়ার তাদের এখনো সেই শক্তিটা পায়নি তারা। কিন্তু আমাদের ভগবান দিয়েছে বলে আমরা আজকে এখানে বসেছি, এটা বোঝার জন্য। এইটা মাথায় রাখতে হবে যে আমাদের শরীর নষ্ট হয়ে যাবে, দেহ নষ্ট হবে, কিন্তু আত্মা কিন্তু কখনো নষ্ট হয় না। তো আমাদের যেরকম থটস হবে, যেরকম মাইন্ডসেট হবে, যেরকম অ্যাক্টিভিটিস হবে, আমরা কিরকম ভিডিওস দেখছি বা কিরকম গান শুনছি, কার সাথে কথা বলছি, কি ধরনের ডিসকাশনস করছি কারোর সাথে। হতে পারে একজনের ইন্টারেস্ট হচ্ছে পলিটিক্সে, তো যখনই বন্ধুর সাথে দেখা হয় তখন পলিটিক্স এর মধ্যে এত গভীর ভাবে ডুবে যাচ্ছে, মমতা ব্যানার্জি কি করলো, মোদি কি করলো, পাকিস্তানে কি হলো, আরে চাইনা আর ইন্ডিয়া তো এখন ফ্রেন্ডস হয়ে গেল, যেখানে আগে মানে এনিমিস ছিল সেখানে ওরা ফ্রেন্ডস হয়ে গেল, মানে হ্যাটস অফ টু মোদি। হ্যাঁ, তো এইটা কি হচ্ছে, আমাদের চেতনা হয়ে যাচ্ছে পলিটিক্স এর সাইডে। তার মানে কি, আস্তে 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 যখন আমাদের শরীর নষ্ট হবে, আমাদের আত্মা, আমাদের মাইন্ড, আমাদের ইগো, ফলস ইগো, যেটা অহংকার, মিথ্যা অহংকার, যেটা আমি ইন্ডিয়ান, আই সাপোর্ট বিজেপি, আই ডোন্ট সাপোর্ট বিজেপি, এইগুলো হচ্ছে আমাদের মিথ্যা অহংকার। আমি হচ্ছি সো অ্যান্ড সো পার্সন, আমার নাম হচ্ছে মোহন, আমি হচ্ছি এখন 10 ইয়ার্স, এইগুলো হচ্ছে মিথ্যা অহংকার। কারণ এই প্রত্যেকটা আইডেন্টিফিকেশন হচ্ছে যেটা নষ্ট হয়ে যাবে। আমাদের মোহন প্রভুকে এক্সাম্পল বানাতে হলো। তো তো এইটা হচ্ছে বেসিক্যালি যেটা বুঝতে হবে, যে যখন আমরা এই দেহটা রেখে দিই, তখন আমাদের মাইন্ড, ইন্টেলিজেন্স, ইগো আমাদের আত্মার সাথে অ্যাকম্পানি করে। অ্যান্ড ডিপেন্ডিং যে আমাদের থট প্রসেস কিরকম, আমাদের অ্যাক্টিভিটিস কিরকম, আমাদের ইন্টারেস্ট কোন দিকে, কোন জিনিসে আমার রুচি আছে, এইটা এইগুলোর উপরে ডিপেন্ড করবে যে আমার মানে নেক্সট যেই জন্মটা হবে সেটা কোন শরীরে হবে। অনেকজন হয় যাদের স্মোকিং করতে খুব ভালো লাগে, ড্রিঙ্কস করতে খুব ভালো লাগে, অ্যালকোহল, মনে করে যে এটা হচ্ছে একটা স্টাইলের ব্যাপার। আরে ইউ হ্যাভ নো আইডিয়া, মানে স্মোক করতে করতে বড় বড় কথা বলা, বা ড্রিঙ্ক করতে করতে কথা বলা, তো এদের এদের কি গতি হবে, এরা কোন পর্যায়ে পড়ে, বা নেক্সট যখন এরা দেহ রাখবে। ফার্স্ট কথা হচ্ছে, ভগবত গীতায় কৃষ্ণ এটাও জানিয়ে দিচ্ছে যে কোন খাবার বা কোন খাবার জিনিস কোন কোন স্তরে আসে, আর সেই জিনিসগুলো গ্রহণ করলে পরে আমরা কোন স্তরে যাব, আমাদের মানে নেক্সট বার্থ আমাদের কোথায় হবে। এটা দরকারি না যে আমরা মনুষ্য জন্ম পাবো, হতে পারে আমাদের নরকে ভোগ করতে হবে, মানে কষ্ট পেতে হবে।
তো এইগুলো প্রত্যেকটা জিনিস ভগবত গীতায় কৃষ্ণ একেবারে ক্লিয়ারলি বলে দিচ্ছে, যেটা আসবে আমাদের ক্লাসে। এবার আমরা আশা করছি এই ছবিটা যেটা ডিসকাস করছিলাম, এইটা কি ক্লিয়ার, মানে এটা কি বোঝা গেছে? হয়তো মানতে দেরি হতে পারে, মানতে দেরি লাগতে পারে, কিন্তু অ্যাটলিস্ট বোঝা কি গেছে যে আমরা কিন্তু এই শরীরটা না, আমাদের ইন্টারেস্ট গুলোর উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আমাদের শরীর যাই হোক না কেন, কিন্তু নেক্সট আমাদের আত্মাটা কোথায় যাবে এটা কিন্তু ডিপেন্ড করছে আপনাদের চয়েসের উপরে, আমার চয়েসের উপরে। তো এইটুক কি ক্লিয়ার? তাহলে সবাই হ্যান্ড রেজ করবেন। আর আচ্ছা না, উল্টোটা করি, যদি কারোর কোনো ডাউটস থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, আমাদের এনি কোয়েশ্চেন্স প্লিজ হ্যান্ড রেজ করে ইমিডিয়েটলি জিজ্ঞেস করবেন, যাতে আমরা কোনো মাথার মধ্যে ডাউটস কে বলা হচ্ছে রাক্ষসের মতন, মনে মনে যদি কোনো ডাউট বা কোনো কোয়েশ্চেন যদি মনের মধ্যে দাবিয়ে রাখা থাকে, তাহলে আস্তে আস্তে কি হবে, রাক্ষসটা বড় হতে 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 খেয়ে নেবে আমাদের মাইন্ডটাকে। সেই জন্য কোনো ডাউটস বা কোয়েশ্চেন থাকলে ইমিডিয়েটলি হ্যান্ড রেজ করবেন। লতিকা মাতাজি, আপনি এটা ফাস্ট হয়ে যাচ্ছে না তো, মানে বোঝা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। আম, আচ্ছা ঠিক আছে। কোন, এটা রিনা মাতাজি, এটা কি ডাউট নাকি পড়বার জন্য? আচ্ছা, হ্যাঁ মাতাজি। মাতাজি, এই যে আমাদের এই যে ইয়েটা একটু আগে বলা হলো যে ফলস ইগো, এইগুলো এইগুলো আমাদের পরবর্তী জন্মের কারণের যে দায়ী, সেইগুলো এখানটা আরেকটুখানি যদি বলতেন। আচ্ছা, এমনিতে তো এটা আমরা যখন ভগবত গীতা পড়া শুরু করব তার মধ্যে এটা একদম ডিটেলে দেওয়া আছে, কিন্তু তাও আমি একটুখানি এখন বলছি যে আহ, আমাদের চেতনা, এই যে আমরা বলি না কৃষ্ণ ভাবনামৃত, ভাবনা, তো সেটা হচ্ছে চেতনার ব্যাপার, যে আমাদের চেতনা কোন দিকে। আর আমাদের মানে অনেকজন ভাবে যে এইটা হচ্ছে আমার অনলি জন্ম, না, অ্যাকচুয়ালি অনেকজন ভাবি না এটা নিয়ে যে আমার জন্মটা কেনই বা হলো, আর আমার লাইফের পারপাসটাই কি, অনেকজন এই প্রশ্নটাই করে না। কিন্তু নেভারদিলেস আমাদের বুঝতে হবে যে কেউ প্রশ্ন করুক বা না করুক, কিন্তু প্রকৃতির নিয়ম হচ্ছে যে আমরা এর আগে কোটি কোটি জন্ম নিয়েছি। এটা শুনে হয়তো অনেকজনের অবাক লাগবে যে কোটি কোটি জন্ম নিয়েছি, এ আবার কখনো হয় নাকি, কিন্তু এটা সত্যি কথা। 84 লক্ষ যোনি আছে, যোনি মানে হচ্ছে স্পিসিস, 84 লক্ষ স্পিসিস। যেরকম মনুষ্য, মনুষ্যের মানে শরীরও, তার মধ্যেও অনেক নানান রকম আছে। আমরা ভাবতে পারি যে মনুষ্য মানে হচ্ছে আমরা এক, সবাই এক, মনুষ্য মানে এক, কিন্তু তা না। মনুষ্য যোনির মধ্যেও অনেক রকম ভ্যারাইটিস আছে। আর পোকামাকড়ের মধ্যে তো আমরা দেখি, মানে বৃষ্টি হলে পরেই যা নানান রকমের পোকা আসে, মানে আমরা তো প্রত্যেকদিন বাড়ির মধ্যে যখন পোকা ঢোকে তখন আমরা বসে বলি এই এই পোকাটা দেখো কেরকম অন্যরকম, এই ওই পোকাটা অন্যরকম, মানে আমরা পোকার মধ্যে দেখে ভগবত গীতার যে কথাগুলো কৃষ্ণ যেটা বলেছেন সেইগুলোকে উপলব্ধি করতে পারি, যে এইটা এক জনি, এই আরেক জনি। এবার যেটা সব থেকে মজার ব্যাপার সেটা হচ্ছে আমরা প্রত্যেকে যারা এখানে আছি, যারা পরে এই ক্লাস শুনবে, আর যারা যারা এই ক্লাসটা কোনোদিন শুনবে না, আমরা প্রত্যেকে এই প্রত্যেকটা জনির মধ্যে জন্ম নিয়েছি। এভরি লিভিং স্পিসিস যেটা পসিবলি আছে, 84 লাখ স্পিসিস, 84 লক্ষ জনি যেটা আছে, আমি নিজে এই প্রত্যেকটা এক একটা জনির মধ্যে জন্ম নিয়েছি। ইভেন আপনারা, এটা কেউ মানুক আর না মানুক। ফর এক্সাম্পল, এবার ধরে নিন মাতাজি আপনি একটা রান্না করেছেন, আপনি নিজে ওই রান্নাটা করেছেন, আপনার সাথে আর কেউ ছিল না। এবার আপনি পরিবেশন করেছেন, 4 জন রান্নাটা পাচ্ছে, প্রসাদটা পাচ্ছে। 4 জন প্রসাদটা পেয়ে 4 রকম কথা বলবে, যে হয়তো ইমন, ইন্দিরা, প্রভু, তারা সবাই বলবে যে মা এটাতে নিশ্চয়ই তুমি এটা নিশ্চয়ই তুমি কালো জিরে ফোড়ন দিয়েছো, মা এটাতে কি ধনের গুঁড়ো দিয়েছো, আরেকজন বলতে পারেন মা পোস্তর বাটা দিয়েছো।
তারা সবাই মানে গেস করতে পারে এইটা দিয়েছো ওটা দিয়েছো, কিন্তু এক্স্যাক্টলি আপনি যে কোন মশলা দিয়েছেন আর কোন মশলা দেননি এটা আপনি পারফেক্টলি জানেন, তাই তো? আপনি নিজে যখন রান্না বানাচ্ছেন আপনি জানেন যে এর মধ্যে কি কি গেছে, কোন কোন সামগ্রী দেওয়া হয়েছে। আপনাকে বাদ দিয়ে বাকি বাকি যারা বলছে তারা আন্দাজ করতে পারে, কিন্তু তারা কিন্তু শিওরলি কোনো জিনিস বলতে পারবে না। তো সেরকমই কৃষ্ণা যে নিজে এই পুরো সৃষ্টিটা রচনা করেছে, অনলি সেই বলতে পারে যে আমরা যে অ্যাকচুয়ালি এই 84 লক্ষ জনি দিয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে দিয়ে গেছি। আমরা আন্দাজ করতে পারি, আমরা মানতে পারি না মানতে পারি, ভারী বই গেছে, কে আর হু কেয়ার্স, আমরা মানি আর না মানি, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট ছিল, ফ্যাক্ট থাকবে, আর মানে ফ্যাক্ট আছে আর ফ্যাক্ট থাকবে যে আমরা 84 লক্ষ জনি দিয়ে মানে গেছি। আর এটার একটা মাত্র কারণ হচ্ছে যে আমরা হয়তো মনুষ্য জন্ম অনেকবার পেয়েছি, অনেক অনেক জন্ম হয়েছে যখন আমরা মনুষ্য জন্ম পেয়েছি, আর সেই মনুষ্য জন্মের মধ্যে আমরা অনেক কিছু করেছি। আমার এই চাই সেই চাই, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা হাজবেন্ড এই ওই, তাদের জন্য এই করতে চাই ওই করতে চাই, এই যে সব থট প্রসেস গুলো, এইটার কারণে কি হয়েছে আমরা আস্তে আস্তে আমাদের ইনক্লিনেশন তৈরি করেছি, চেতনা তৈরি করেছি। আর সেই চেতনার জন্যই আমরা হয়তো অনেকজন হয় যাদের যেরকম আমি বললাম যে অনেকজন যারা খুব স্মোকিং করতে ভালোবাসে, ড্রিঙ্কিং করতে ভালোবাসে, অনেকজন হয় যারা ঘুমোতে খুব ভালোবাসে, পারলে সারা দিন ঘুমোবে। তখন কি হয়, ভগবান বলে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। পেছনে অনেকজন হাত তুলছে। তো না না, তো যেটা হয় সেটা হচ্ছে যে তখন ভগবান বলে, ভগবান কিন্তু অনেক দয়াময়, ভগবান বলে যে আচ্ছা তোমার ঘুমোতে এত ভালো লাগে, আমি তোমাকে মনুষ্য মানে দিয়ে দিলাম, জন্ম দিলাম, কিন্তু তাও তুমি সারাদিন ঘুমিয়ে সময় নষ্ট করছো। এটা কিন্তু তাদের জন্য যারা হাত তুলছিল, তাদের ব্যাপারটা একটু আলাদা। কিন্তু কিন্তু আহ, কিন্তু তখন ভগবান কি করে যে তাদের নেক্সট বার্থে তাদেরকে কোন শরীর দেয়, কোন দেহ দেয়? ভাল্লুকের শরীর। ভাল্লুক কি করে? 6 মাস ঘুমোয়, তারা হাইবারনেট করে, একটা গুফার মধ্যে চলে যায়, 6 মাস ঘুমায় তো ঘুমায়, কিছুই জানে না জগতে কি চলছে না চলছে। জগতে প্রলয় হয়ে গেলে সে ঘুমের মধ্যেই প্রলয়ের মধ্যে মারা যাবে, সেরকম। আর তারপরে আবার 6 মাস কি করে সে, 6 মাস তখন ওই 4টে অ্যাক্টিভিটিস যেটা বলছে আহ আহ ভয়, আহার, নিদ্রা, ভয়, মৈথুনম, এই 4টে জিনিস। আহার খাওয়া দাওয়া, নিদ্রা ঘুমোনো, ভয় টু ডিফেন্ড ওয়ানসেলফ, কোনো মানে ঝড় বৃষ্টি হচ্ছে নিজেকে রক্ষা করার জন্য গাছের তলায় বসা, গুফার ভেতরে ঢুকে যাওয়া। আর মৈথুন, মেটিং, আরেকটা ফিমেল পার্টনারকে খুঁজে মেট করে তারপরে নিজের বাচ্চা, আরো বাচ্চা হবে, দ্যাট ইজ মেটিং। তো বলা হচ্ছে যে এই 4টে জিনিস পশুরাও করে, পক্ষী মানে পাখি, পশু পাখি, জীব মানে যত জন্তু জানোয়ার যা আছে সবাই করে। এবার মনুষ্য জন্মের মধ্যেও যদি সে শুধু এই 4টে জিনিসই করছে, তাহলে সে তার মধ্যে আর এই পশু পক্ষীদের মধ্যে আর পার্থক্য কি রইল? মনুষ্য জন্ম পাওয়ার পরেও যদি আমি প্রশ্ন না করি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, আমি কেন এই জন্মটা পেয়েছি, আমার পারপাসটা কি, যদি এই প্রশ্নটা না আসে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা এটাকে বলে, যদি এই প্রশ্নটা না আসে তার মানে সে হচ্ছে পশুভি সমানা, মানে পশুর সমান, এটা বলা হচ্ছে। তো কি হয় যখন আমরা এরকম নানান রকমের আমাদের চেতনা থাকে, তখন আমরা সেরকম ধরনের একটা শরীর পাই। আবার অনেক সময় হতে পারে যে মানে হাজবেন্ড ওয়াইফ তারা একে অপরের প্রতি এত বেশি অ্যাটাচড, পরের জন্য দেখা গেল যে কিছু পাখি আছে যেরকম লাভ বার্ডস বলা হয়, তারা কিন্তু তারা তাদের লাইফ স্প্যান খুব কম, কিন্তু তারা কিন্তু তাদের পার্টনারকে ছাড়ে না। আবার দেখা যায় তাদের পার্টনার যদি মরে যায়, তাহলে সেই অন্য পার্টনারটাও কিন্তু 24 ঘন্টার মধ্যে মরে যায়, এত বেশি অ্যাটাচড, মানে তারা একে অপরকে ছাড়া থাকতেই পারে না।
তো যদি কেউ মনুষ্য জন্মে আসার পরেও যদি এরকম টাইপ অফ অ্যাটাচমেন্ট আর ইয়ের মধ্যে থাকে, তখন তারা ওরম নেক্সট জন্ম তারা সেরকম পাবে। তো তাদের চিন্তা ধারণা এসবের উপরে বেসিস করে তারা নেক্সট, তো এইভাবে আমরা জন্মর পর 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 এর বলতে থাকলে আমার জন্ম শেষ হয়ে যাবে, কিন্তু এই জন্মের পর জন্ম নিয়ে গেছি আমরা, কখনো মানুষ, কখনো পোকা, কখনো শূকর, শুয়োর, কখনো ছাগল, সেই ছাগলকে আবার কেউ অন্য কেউ কেটে খেয়েছে, তারপর আবার সে যখন মনুষ্য হয় তখন সে অন্য ছাগলকে কেটে খায়, কখনো মুরগি, তো মুরগি জন্মে যখন আমরা ছিলাম তখন যারা ননভেজ খায় তারা কেটে খেয়েছে, আবার আমরা যখন মানুষ হয়েছি তখন তাদের কেটে খেয়েছি বলি তারা আমাদের কেটে খেয়েছে, তো এই চলতেই থাকবে। এটা হচ্ছে সাইকেল, কর্মের সাইকেল। হ্যাঁ, তো এই কারণে এটাই হচ্ছে 84 লাখ স্পিসিস যেটাকে বলে যোনি। এইভাবে আমরা কোনো যোনি ছাড়িনি, বাদ দিইনি, আমরা সব আস্বাদন করে আজকে এখানে বসে আছি ভগবদ্গীতা যথাযথ আস্বাদন করবার জন্য। এবার এইটার পেছনে একটা কারণ আছে, সেইটা হচ্ছে যে কোনো জন্মে আমরা সুকৃতি লাভ করা শুরু করেছিলাম। সুকৃতি মানে কি? ভক্তি পথে আসার দিকে আমরা একটা পা হয়তো রেখেছি, বা হতে পারে আমরা কোনো পা রাখিনি, কিন্তু কোনো শুদ্ধ ভক্ত, কোনো বৈষ্ণব আমাদের উপরে কৃপা করে আমাদের জন্য প্রার্থনা করেছে। সেই কারণে আজকে আমরা কৃষ্ণ কথা শোনার জন্য আমরা এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই সাইকেলটাকে, এই গোল্লাটাকে ভাঙার জন্য আমরা এই স্টেপটা নিতে পারছি। এটার অনলি রিজন ইজ যে কোনো বৈষ্ণব বা কোনো পিওর ডিভোটি আমাদের জন্য হয়তো প্রার্থনা করেছে, কিংবা আমাদেরকে প্রসাদ খাইয়েছে, বা আমরা তাদের কোনোভাবে বাই মিস্টেক, আননোয়িংলি বা নোয়িংলি কোনো সেবা করেছি। সেবা মানে কি? অনেক সময় অনেকজনে হয় যারা খুব রিচ, অনেক টাকা পয়সা তাদের কাছে, তারা কি করে, তারা মন্দির যায় না, নিজেরা মন্দির যাবে না, কিন্তু কিছু টাকা হয়তো মন্দিরে দান করে দিল যে ঠিক আছে আপনি নিন, কিংবা কোনো বৈষ্ণব সেবা যে ঠিক আছে এইখানে বৈষ্ণবদের খাওয়ানো হবে, ঠিক আছে আমি একটু দান করলাম। এইটাও হচ্ছে অজ্ঞাত স্বীকৃতি, অজান্তে স্বীকৃতি করে ফেলেছে, যেই কারণে ভগবান তাদেরকে এই ইয়েটা দেবে, এই চান্সটা দেয়। তো এইটা হচ্ছে মাতাজি, এটা কি বোঝা গেছে? শুধু রিনা মাতাজি না, প্রত্যেক সবাইকে জিজ্ঞেস করছি যারা এখানে প্রেজেন্ট, যে এটা কি ক্লিয়ারলি বোঝা গেছে যে এই এই যে এই যে সাইকেলটা, জন্ম মৃত্যু, জন্ম হলেই মৃত্যু হবে, হেন কেউ নেই যার জন্ম হয়েছে আর আজ এখন অব্দি সে বেঁচে আছে, মানে 400 বছর আগে জন্ম হয়েছে এখন অব্দি বেঁচে আছে, 100 বছর হচ্ছে ম্যাক্সিমাম, বা যদি আরো বেশি ধরি, ঠিক আছে আমি একজনকে চিনি যে 109 বছর অব্দি বেঁচেছিলেন, 110 বছরে সে দেহ রেখেছেন। আচ্ছা ইমন, আমাদের সময় আমরা একটু ক্রস করে গেছি। আচ্ছা ইমন, না তুমি মিউটে, তোমাকে আনমিউট করতে হবে। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি, একটা একটু অন্যরকম প্রশ্ন করছি, যদিও আমি মহাভারত সম্পর্কে খুব একটা জানি না, কিন্তু এরকম একটা বিষয় শুনেছিলাম যে অশ্বত্থামাকে নাকি একটা এরকম ভাবে বলা হয়েছিল যে যতদিন পৃথিবী থাকবে ততদিন তুমি এরকম ভাবেই থাকবে, তো এটা এটা কি একটা সত্যি ঘটনা বা কিছু, মানে এটা কি বিষয়? এক্সেপশন হচ্ছে তখন যদি ভগবান কাউকে এক্সেপশন দেয়। তো এই যুগের যে অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিল, এটা আমরা ডিটেলে পরে যাব। হ্যাঁ, কারণ এখানে তো অনেকজন এটার ব্যাকগ্রাউন্ড না জানতে পারে, কিন্তু হ্যাঁ, ভগবান যদি কিছু চায় তাহলে সেটা পসিবল। যেরকম একজন ঋষি, আমার নামটা মনে পড়ছে না, দাপর যুগে, না দাপর যুগে না, হ্যাঁ সরি, দাপর যুগে ভগবান কৃষ্ণ তাকে স্বয়ং এসে আশীর্বাদ করেছিল, সে ভগবানের দর্শন করতে চেয়েছিলেন, তখন ভগবান স্বয়ং, আর দর্শন শুধু না, ওনার ডিজায়ার ছিল যে ভগবান কৃষ্ণ ওনার কাছে এসে
ইটারনালি ওনার কাছেই থাকবেন, এটা ওনার ডিজায়ার ছিল। তখন দাপর যুগে ভগবান কৃষ্ণ এসে ওনাকে আশীর্বাদ করেছে যে তোমার এই ইচ্ছেটা পূর্ণ হবে, কিন্তু হবে সেটা এখন থেকে নিয়ে আহ কত ইয়ার্স পরে, আমার এটা মনে পড়ছে না, মানে কলি যুগে এসে 4000। মনে আছে? আনমিউট করে একটু বলতো। মুনি। ডাঙ্ক মুনি, থ্যাংক ইউ, হরি বল। ডাঙ্ক মুনিকে ভগবান কৃষ্ণ এই আশীর্বাদটা দিয়েছিলেন। আর কত বছর ডাঙ্ক মুনি বেঁচে ছিলেন ওই দেহতে, পঞ্চভূত দিয়ে বানানো ওই দেহ? কত বছর? আমার মনে হয় 4000 বছর। কারণ দাপর যুগ থেকে 4000 বছর, হ্যাঁ 4000 বছর ডেফিনেটলি, কারণ দাপর যুগ থেকে নিয়ে কলিযুগ অব্দি উনি প্রশ্ন করেছিলেন ভগবানকে যে আমি এই পঞ্চভূত মহাভূত দিয়ে, পঞ্চমহাভূত বলা হয় আহ কি, পৃথিবী, আকাশ, জল, অগ্নি, বায়ু, পঞ্চমহাভূত দিয়ে আমাদের এই শরীর তৈরি। উনি প্রশ্ন করেছিলেন যে আমি কি 4000 বছর এই শরীরে, এই দেহে থাকতে পারবো? তখন ভগবান বলেছিলেন তুমি থাকবে, আর তোমার এই ইচ্ছেটা আমি পূর্ণ করব। আর যখন আমি আমার কলিযুগের মানে যখন আমি আহ ওই রূপে যখন আসবো, তখন আমি স্বয়ং তোমার কাছে এসে তোমার সাথে চিরদিনের জন্য, চিরকালের জন্য তোমার কাছেই থেকে যাব। তো ভগবান যদি চায়, দেন এনিথিং ইজ পসিবল, যা কিছু সম্ভব। হেন কোনো জিনিস নেই যেটা ভগবানের জন্য অসম্ভব। না হলে ব্রহ্মার নাক থেকে কিভাবে বরাহদেব বেরোচ্ছে? সে চাইলে নাক দিয়ে, কান দিয়ে, যেখান খুশি দিয়ে বেরোতে পারে। তাই জন্য এটা হচ্ছে ভগবান। তো তোমার প্রশ্নটা কি তাহলে আনসার? আর সেই অশ্বত্থামাই আমাদের এই নেক্সট যে মন্বন্তর হবে, উনি হচ্ছে নেক্সট আমাদের নেক্সট মন্বন্তর এই অশ্বত্থামা হবেন। মন্বন্তর না, নেক্সট মন্বন্তর, যদি ভুল না করি। কারণ এইটা কৃষ্ণ ওনাকে আশীর্বাদ দিয়েছিলেন, তো তাই জন্য উনি এখনো ওইভাবে আছেন, ওইভাবে ওনার মাথার থেকে রক্ত পড়ে যাচ্ছে, ওইভাবেই আছেন। ওনার ফুল পিউরিফিকেশন হয়ে যাবে, তখন উনি এই আমাদের যে এই যখন পুরো 4টে যুগ শেষ হবে, কলিযুগ যখন শেষ হবে, নতুন যুগ শুরু হবে, তখন উনি ওই নতুন যুগের মন্বন্তর ওনার। তো এটা তুমি যে প্রশ্ন করেছো তার সাথে এই কানেকশনটাও আছে। তো যাই হোক, আমাদের আজকে তো আমরা সময়ের থেকে একটু এগিয়ে গেছি। আমি দেখি যে আমরা কোন পিকচারে আছি, আমরা এখনো এই ফটোতেই আছি, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল যেটা ডিসকাস করা খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা এখানেই স্টপ করব, আমরা নেক্সট পিকচারটা নেক্সট ক্লাসে নেব। অ্যানাদার খুব ইন্টারেস্টিং একটা ছবি এটা, দুটো পাখি, তার তলায় আমরা দেখতে পাচ্ছি একটা পাখি ফল খাচ্ছে, একটা পাখি বসে আছে, একটা পাখির তলায় কৃষ্ণার ছবি। তো খুব ইন্টারেস্টিং এটা ব্যাপারটা। তো আমরা এইটা আবার নেক্সট ক্লাসে স্টার্ট করব। এই ক্লাসের মধ্যে যা কিছু ডিসকাস করা হয়েছে, তার মধ্যে বা তার সাথে রিলেটেড কারোর যদি কোনো প্রশ্ন থাকে, ইনফ্যাক্ট সব থেকে বেস্ট জিনিস হচ্ছে যে আমাদের এখানে মানে ডিফারেন্ট এজের আপনারা সবাই আছেন, যারা যারা যুক্ত হয়েছেন সব ডিফারেন্ট এজ গ্রুপের। আর আমি ইয়াংস্টারদের বলবো যে তোমরা তোমাদের ব্রেইন স্টর্মিং করো, আর যত ইচ্ছে কোয়েশ্চেন্স ভাবো, মাইন্ডের মধ্যে কোনো কোয়েশ্চেন্স থাকতে দিও না, এনি কোয়েশ্চেন আর একদম শুট। ঠিক আছে? তো মানে এটা এটা রিয়েলি আমার রিকোয়েস্ট, কারণ ইয়াংস্টার্সরা যদি না কোয়েশ্চেন্স করে, আমি যেটা বলছি এটা, আমি তো অফকোর্স গ্রন্থের থেকেই বলছি, আমি কিছু নিজের বানানো কিছু বলছি না। কিন্তু মানে আমরা যে সত্যি করেই মানতে পারছি কিনা, তো নিজেকে প্রশ্ন করা যে আমি যেটা শুনলাম এটাকে আমি রিয়েলি মানতে পারছি, আমি যেটা আহ শুনলাম সেটাকে আমি সত্যি বুঝতে পেরেছি। মানতে পারা তো পরের কথা, সত্যি কি বুঝতে পেরেছি, আর বুঝতে পারলে আমি কি মানতে পারছি? যদি না, উত্তরটা যদি না হয়, তাহলে প্রশ্নটা হওয়া উচিত কেন। তখন নিজেকে জিজ্ঞেস করতে হবে কেন, প্রশ্নগুলো লিখে রাখতে হবে, আর প্রশ্নগুলো ডিসকাস করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। তো এটা আমি সব, এখানে অনেক ইয়াংস্টার্স আছে, আমি সবাইকে এটা বলছি। ঠিক আছে, তো আমরা আজকের জন্য যদি কোনো আর প্রশ্ন, কমেন্টস যদি কিছু না থাকে, আমরা তাহলে এখানে স্টপ করবো।
আর আবার নেক্সট স্যাটারডে। কিন্তু আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে যে প্লিজ একটু টাইমের 2-3 মিনিটস আগে হলেও জয়েন করতে, যাতে আমরা একদম শার্প 3টেতে স্টার্ট করতে পারি। এটা আমার হাম্বল রিকোয়েস্ট। আর যদি মনে হয় যে এই টাইমটা থেকে বেটার, মানে 4 to 5 হয়তো বেটার, তাহলে আমরা সেটা করতে পারি। মানে টাইমটা আপনারা 3 to 4 বা 4 to 5, যেটা টাইমটা সুবিধা, কিন্তু একদম টাইমের মধ্যে থাকা, এটা রিকোয়েস্ট, আমার হাম্বল রিকোয়েস্ট। তো তাহলে আমরা আজকের ক্লাসটা স্টপ করি এখানে। কোনো কোয়েশ্চেন্স বা ইয়ে? আর যদি ইয়েস স্টপ করতে পারি তাহলে সবাই আচ্ছা, এখানে হ্যান্ড রেজ, কে হ্যান্ড রেজ করলো? ইমন, কি হ্যান্ড রেজ করেছিলে তুমি? আচ্ছা, ঠিক আছে। মাঝে ওই লাস্ট 2 মিনিট কি কথা হলো আমি না, মানে আমরা কিছু শুনতে পাইনি, নেটওয়ার্কের কিছু একটা ইস্যু হচ্ছিল। লাস্ট 2 মিনিট এটাই বলছিলাম যে আমার হাম্বল রিকোয়েস্ট, সবাই টাইমের একটু আগে জয়েন করলে খুব বেটার হয়। আর যদি মনে হয় যে 3টে থেকে 4টে, এই সময়টার থেকে আরো ভালো যদি 4টে থেকে 5টা করে, তাহলে আমরা সেটাও করতে পারি চেষ্টা। কিন্তু যাতে আমরা টাইমের একটু আর্লি জয়েন করলে কি একদম ডট 3টেতে আমরা শুরু করতে পারবো, তাহলে আরো মজা হবে। কারণ এই যে পিকচার গুলো আমরা যেটা ডিসকাস করছি, এর মধ্যে অনেক কিছু আছে, কিন্তু টাইমের অভাবে আমাকে অনেক আহ, ওটাকে কম্প্রেস করে দিতে হচ্ছে। তো যাই হোক, কারোর কোন আরেকটা, বলো। হ্যাঁ, এটা আমি কদিন ধরে ভাবছিলাম যে আমরা যে গীতাটা পড়ছি সেটা তো হচ্ছে গিয়ে প্রভুপাদ লিখেছেন, প্রভুপাদ আমাদেরকে দিয়ে গেছে। কিন্তু তার আগে কি ছিল, মানে আমাদের ভক্তি বিনোদ ঠাকুর থেকে শুরু করে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, স্বরূপ গোস্বামী, ওনাদের সময় কি ছিল, ওনারা কিভাবে কি করেছেন, বা আর প্রভু আর এই গীতাটা কিভাবে এলো, প্রিফেসে কিছুটা দেওয়া আছে, কিন্তু মানে ওই সময় কি ছিল। আচ্ছা, আমি দেখি যে এখানে আমাদের এই গুরু পরম্পরার ইয়েটা আছে কিনা। উম না, এখানে নেই। সবার কাছে কি এই সময় ভগবত গীতার যথাযথ ওই বুকটা আছে হাতে, হাতের কাছে? তাহলে আমি, ওকে, তাহলে আমি রিকোয়েস্ট করবো সবাইকে ভগবত গীতা অ্যাজ ইট ইজ এর মধ্যে নাম্বার, আমার এখানে পেজ নাম্বার 31 লেখা আছে ডিসিপ্লিক সাকসেশন। পেজটা কি সবাই পেয়েছে? ডিসিপ্লিক সাকসেশনের বাংলাটা কি হবে? গুরু গুরু পরম্পরা। পেয়েছেন সবাই? গুরু পরম্পরা, যেখানে লেখা আছে যে এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ো বিদু। আর তারপরে দেওয়া আছে কৃষ্ণা, কৃষ্ণার থেকে ব্রহ্মা, ব্রহ্মার থেকে নারদ, নারদ থেকে ব্যাস। এই যে পরম্পরাটা, এখন জানি না দেখা যাবে কিনা, আমারটা তো ইংলিশ, কিন্তু এই এই পেজটা না, এটা দেখা যাচ্ছে না। পাওয়া গেছে পেজটা? রতিকা মাতাজি, আপনি পেয়েছেন? পাননি? আচ্ছা, অনুভব প্রভু পেয়েছেন? মাতাজি ইংলিশটাই পেয়েছি, বাংলাটা পারছি না। ঠিক আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বাংলা, তামিল, এনি ল্যাঙ্গুয়েজ, যেটা তো। আচ্ছা, বাংলাটাই হচ্ছে পেজ নাম্বার 39, আচ্ছা, 39, থ্যাংক ইউ প্রভু। বাংলাটা হচ্ছে 39, 39, 39। 39। হুম। আমার আচ্ছা, তো আমি বলাটা শুরু করি যাতে আরো টাইম না বেরিয়ে যায়। আপনারা ওটা বের করুন বা শুনলেও হবে, আর যদি না পরে পরে খুঁজে পরে গো থ্রু করলে। হ্যাঁ, তো এখানে পরম্পরাতে দেওয়া আছে যে কিভাবে এই ভগবদ গীতাটা আহ মানে এসেছে। তো এই ভগবদ গীতার মধ্যে যে নলেজটা আছে, সেটা ফার্স্ট কৃষ্ণা ব্রহ্মাকে দিয়েছে। আহ ব্রহ্মাকে কিভাবে দিয়েছে? তার হৃদয়ের মধ্যে সেই নলেজটা দিয়েছে। তখন
সবকিছু ছিল, মানে কোনো কিছু লেখা ইয়েতে ছিল না। যখন ব্রহ্মা কোনোদিন কৃষ্ণাকে নিজের চোখের সামনে দেখেনি। ব্রহ্মার জন্মই হচ্ছে একটা পদ্ম ফুলের মধ্যে। আর ব্রহ্মা ওখানে মানে সাউন্ড ভাইব্রেশন, শ্রুতি, সাউন্ড ভাইব্রেশনের মাধ্যমে শুনেছে তপ করতে হবে, তপ। তখন ব্রহ্মা কোটি কোটি আহ বছরের জন্য, মানে অনেক মিলিয়ন্স অফ ইয়ার্স সে তপস্যা করেছে। সেই তপস্যার ফলে বিষ্ণু স্বয়ং তার হৃদয়ের মধ্যে এই নলেজটা রিভিল করেছে। এই ভগবদ গীতা যথাযথ যেটা আমরা পড়ছি, এই নলেজটা ব্রহ্মা তারপর নারদ মুনিকে দিয়েছে এই নলেজটা। তখনও লেখার কোনো ব্যাপার ছিল না। বোঝা যাচ্ছে এই কথাটা যেটা আমি বলছি? কারণ এখনকার দিনে কি এগুলো আসবে, আমরা যেরম যেরম ভগবদ গীতা পড়া শুরু করব, যে এই কলি যুগের মধ্যে আমাদের মধ্যে 4টে ডিফেক্ট আছে, মানুষের মধ্যে 4টে ডিফেক্ট আছে। আর তার মধ্যে একটা হচ্ছে ইমপারফেক্ট সেন্সেস, আমাদের শর্ট মেমোরি। আমরা অনেক ইজিলি সব ভুলে যাই। গতকাল কি কোন সময় কি খেলাম যদি জিজ্ঞেস করা হয়, মনে থাকবে না। আমার ডেফিনেটলি মনে থাকে না। অন্য যদি কারোর হয় যে যে বলতে পারবে গতকালকে আমি আমার লাঞ্চ করেছিলাম ঠিক এই সময়, এই মুহূর্তে, এই মিনিট, এই সেকেন্ডে, এই 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 পদগুলো খেয়েছিলাম, যদি কারোর হয় তাহলে পরে হ্যাটস অফ। কিন্তু আমার এটা নিজেরই মনে থাকে না। গতকালকে তো দূরের কথা, সকালের কথাটাও মনে থাকে না অনেক সময়। তো তো এইখানে ওই সময় এরম অবস্থা ছিল না কারোর। তাদের মেমোরিজ এত স্ট্রং ছিল, এত পাওয়ারফুল ছিল যে তারা প্রত্যেকটা জিনিস মনে রাখতে পারতো। স্মরণ শক্তি ট্রিমেন্ডাস ছিল। তো কৃষ্ণার থেকে ব্রহ্মা, ব্রহ্মার থেকে নারদ মুনি, নারদ মুনির থেকে শ্রীলা ব্যাসদেব। সেখান অবধি কোনো লেখার কোনো ব্যাপার ছিল না। ব্যাসদেব এসেছেন যখন দ্বাপর যুগের, ওই সময়তে কৃষ্ণ ছিলেন। তখন নারদ মুনি ব্যাসদেবকে বলেছেন যে তুমি এইগুলো সব গ্রন্থ রচনা করো। কারণ এরপর কি আসছে, দ্বাপর যুগের পর কি এসছে, একটু হাত তুলে যদি কেউ বলতে পারে, ইফ এনিবডি, মানে যদি কেউ এখানে জানে। না, ইমন আর ইন্দিরা আর রীনা মাতাজি একটু পরে আসছি। আর কেউ কি জানে? আচ্ছা, 4টে যুগের নাম কারা বলতে পারবে? মোহন প্রভুর কাছেও পরে আসছি। ইমন, ইন্দিরা, রীনা মাতাজি, মোহন, 4জনকে আমি একটু পরে সাইডে রাখছি। তাছাড়া কেউ কি 4টে যুগের নাম, 4টে কি কি যুগ আছে? আমি বুঝতে পারছি রতিকা মাতাজি অনেক কিছু আনসার দিচ্ছেন, কিন্তু আনমিউট করতে পারছেন না। তাই জন্য আমারই কেমন একটা হচ্ছে যে আমি যদি এখান থেকে আনমিউট করে দিতে পারতাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে আমি মোহনকেই জিজ্ঞেস করি একটু। মোহন, একটাই আনসার, আর একটা ইমন দেবে, একটা ইন্দিরা, আর একটা আমাদের রীনা মাতাজি। ঠিক আছে, আমি মোহন আর সবাইকে মিউট করছি। 1% একটা উত্তর। হ্যাঁ, ফার্স্ট যুগ কোনটা মোহন? যা, তো আমাদের এখানে তাদের জন্য মাতাজি সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। কারেক্ট। সত্য, ত্রেতা, দ্বাপর আর কলিযুগ, এই 4টে যুগ। এবার একটা মজার, আমাদের এই যুগের মধ্যে অনেক, চতুর্যুগের মধ্যে অনেক মজার ব্যাপার আছে। ত্রেতা আর দ্বাপর, এটা তো উল্টো লাগছে না শুনতে? এটা তো হওয়া উচিত অ্যাকচুয়ালি সত্য, দ্বাপর, ত্রেতা, তারপর হওয়া উচিত কলিযুগ। কিন্তু তার জায়গায় সত্য, ত্রেতা, দ্বাপর আর তারপর কলিযুগ। এটা কিন্তু এই চতুর্যুগেই হয়েছে। আবার এই চতুর্যুগের মধ্যেই কিন্তু ভগবান, আহ এই যে কলিযুগে যে মহাপ্রভুর আবির্ভূত হয়েছেন, এটা কিন্তু এই যুগের মধ্যে। উনি কিন্তু প্রত্যেক চতুর্যুগে কিন্তু হন না ও আবির্ভূত। এই যুগটা কিন্তু ভেরি স্পেশাল। আমরা রিয়েলি অনেক ফরচুনেট। তো আচ্ছা, তো এই চতুর্যুগ, এবার তো দ্বাপর যুগের পরে আসছে কলিযুগ। এবার কলিযুগের মধ্যে ওই যে 4টে যে প্রবলেম মানুষের মধ্যে, সেটা তার মধ্যে একটা হচ্ছে
লেস মেমোরি, মানে শর্টেজ অফ মেমোরি, শর্ট মেমোরি। তো সেই কারণে নারদ মুনি, যে হচ্ছেন ব্যাসদেবের গুরু, তাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে তুমি গ্রন্থে এইগুলো সব এবার লেখো। তখন ব্যাসদেব তা রচনা করা শুরু করেন। আর ব্যাসদেব থেকে এসছে মাধবাচার্য, তারপরে অনেকজন, পদ্মনাভ, নরহরি আচার্য, মাধবাচার্য, অক্ষোভ্য, জয়তীর্থ, জ্ঞান সিন্ধু, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, জয়ধর্ম, পুরুষোত্তম, ব্রহ্মাণ্য তীর্থ, ব্যাস তীর্থ, লক্ষ্মীপতি। এবার এইখান থেকে হচ্ছে আমাদের, আমরা যে গুরু পরম্পরাতে আসছি এক্স্যাক্টলি, এই যে ইসকন, শিল প্রভুপাদ, এইটাই কিন্তু আমাদের গুরু পরম্পরা। এই যে লক্ষ্মীপতি আচার্য, ওনার ডিসাইপল হচ্ছে মাধবেন্দ্র পুরী, শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর ডিসাইপল হচ্ছেন শ্রীপাদ ঈশ্বর পুরীপাদ। আর ওনার শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর ডিসাইপল কিন্তু নিত্যানন্দ প্রভু। আমরা যে পঞ্চতত্ত্ব দেখলাম, সেই পঞ্চতত্ত্বের নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য, ওনারাও কিন্তু শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর ডিসাইপল। ঠিক আছে, আর তার সাথে হচ্ছে আমাদের শ্রীপাদ ঈশ্বরপুরী। আর শ্রীপাদ ঈশ্বরপুরীপাদের ডিসাইপল কে? আমাদের মহাপ্রভু স্বয়ং, ওনার ডিসাইপল। ওকে, শ্রীপাদ ঈশ্বরপুরীপাদের ওনার ডিসাইপল হচ্ছেন আমাদের মহাপ্রভু লর্ড চৈতন্য। এবার মহাপ্রভুর ডিসাইপল হচ্ছে শ্রী রূপ স্বরূপ সনাতন। এখন এই এনারা যারা ছিলেন, এনারা প্রত্যেকে ভগবত গীতা যেটা ছিলেন তখন এত ইজিলি, মানে এখন যেরকম যদি কারোর কাছে ভগবত গীতা যথাযথ নেই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মায়াপুর টেম্পলে কল করে বলে দিচ্ছি, অ্যাড্রেসটা দিয়ে দেবেন, কুরিয়ার হয়ে যাবে। কিন্তু তখনকার দিনে এরকম ছিল না। তখনকার দিনে খুব স্পেসিফিক কিছু ব্রাহ্মণ ছিল, যারা মানে যাদের কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হতো যে আপনারা আমাদেরকে এটা একটু লিখে দেবেন। তো তারা ওই ভার্স গুলো, কারণ তাদের স্মরণ শক্তি সেরকম সুপার স্মরণ শক্তি, তাদের স্মরণ শক্তির থেকে, তাদের পুরো ভগবত গীতা মুখস্থ, তো স্মরণ শক্তির থেকে তারা ভার্সেস গুলো লিখতেন। কোনো ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং ছিল না, কোনো ট্রান্সলেশন ছিল না, কোনো পারপোর্ট ছিল না। আমাদের ছিল প্রভুপাদ এই যে ভগবত গীতা যথাযথের মধ্যে যদি বইটা খুলে দেখো, তাহলে ওর মধ্যে হচ্ছে এক একটা সংস্কৃত শব্দের অর্থ, তারপরে সংস্কৃত শ্লোকটা যেটা আছে সেটার অনুবাদ, বাংলাতে অনুবাদ, ইংলিশে অনুবাদ, তারপরে আবার অন্য অনেক ভাষায় অনুবাদ, মানে কত কত ভাষায় এটা ট্রান্সলেট হয়েছে। আবার সেই অনুবাদের তাৎপর্য, মানে যখন এই শ্লোকটা বলা হয়েছে, কৃষ্ণা কোন মুডে এই কথাটা বলেছে, কিংবা অর্জুন কোন মুডে এই কথাটা বলেছে। আর আমরা এটা প্রশ্ন করতে পারি যে শ্রীল প্রভুপাদ কি করে জানলেন যে কৃষ্ণা কোন মুডে এই কথাটা বলেছেন? শ্রীল প্রভুপাদ কি করে জানতে পারলেন কলিযুগে বসে বসে যে অর্জুন কিভাবে এই কথাটা বলেছে? তো এটার উত্তর হচ্ছে যে শুদ্ধ ভক্তরা আমাদের মতন না, যে নিজে কোন সময় খেলাম কোন সময় ঘুমালাম এটাই মনে রাখতে পারি না। শুদ্ধ ভক্তরা হচ্ছেন যারা ভগবানের ধাম থেকে, মানে গোলক বৃন্দাবন থেকে ভগবান তাদেরকে স্পেশালি পাঠাচ্ছে, যাও এই ভৌতিক জগতে যাও, আর এখানে অনেকজন এরকম ভাবে সাফার করছে, যাও তাদের উদ্ধার করো। তখন তারা ওই স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ছেড়ে, ওই 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 সবকিছু ছেড়ে, যেটা যেটা কেউ ছাড়তে চায় না, সেটা ছেড়ে তারা এই ভৌতিক জগতে আসে এটা করতে। আর যখন শিল প্রভুপাদ এটা নিজে বলেছেন যে আমি যখন তাৎপর্য লিখেছি, আমি নিজেই আমার তাৎপর্যগুলো পড়ি, কারণ আমি জানি যে এটা আমি লিখিনি, এটা কৃষ্ণ আমাকে লিখিয়েছে। এখানে এই গুরু গুরু পরম্পরার মধ্যেই এখানে বলদেব 28 নম্বরে যদি দেখো, বলদেব জগন্নাথ দুটো নাম আছে। তো বলদেব বিদ্যাভূষণ হচ্ছেন একজন আচার্য আমাদের এই পরম্পরায়, ওনার সাথেও কিন্তু এই সেম জিনিস হয়েছিল। বলদেব বিদ্যাভূষণকে রামানন্দী যারা রামানন্দী সম্প্রদায়, তারা ভীষণ স্ট্রিক্ট, স্ক্রিপচার্সে যেইভাবে লেখা আছে সেইভাবেই আমাদেরকে অর্চনা করতে হবে,
স্ক্রিপচার্স এর বাইরে কিছু করা হবে না, ভেরি ভেরি স্ট্রিক্ট। আর ওই সময় আমাদের বৈষ্ণব মানে এই যে গৌড়ীয় সম্প্রদায়, মহাপ্রভুর যে সম্প্রদায়, গৌড়ীয় সম্প্রদায়ের যে অথেন্টিক যে কমেন্ট্রি, সেরকম কোনো কমেন্ট্রি ছিল না। আমাদের আমাদের গৌড়ীয় পরম্পরা, গৌড়ীয় সম্প্রদায় টিকা বলে এটাকে, টিকা কমেন্ট্রি। তো তখন রামানন্দী যারা সম্প্রদায়, তারা জয়পুরে ওই সময় রাধারানীর সেবা হতো না, অনলি কৃষ্ণার সেবা হতো। এবার আমি এখানে যা কিছু শেয়ার করছি এটা অনেক ডিটেল আর অনেক ডিফারেন্ট একটা টপিক, কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট টু নো, যেহেতু এই প্রশ্নটা এসছে। তো তখন জয়পুরের রাজা মান সিং, উনি ছিলেন, ওনার রাজত্বের আন্ডারে ছিল সাওয়াই মান সিং। ওনার প্যালেস এখনো আছে, আমি নিজে ওখানে গেছি, আমি নিজে ওই প্যালেস দেখেছি, তাই জন্য। তো ওনাকে এখনো সবাই রেসপেক্ট করে। ওনার মেনি মেনি প্যালেসেস আছে, আর প্যালেসের ভেতরে মানে অনেক জিনিস আছে যেটা অ্যাজ ইট ইজ মেনটেন, মানে অপুলেন্স মানে চিন্তার বাইরে অপুলেন্স, ঐশ্বর্য, মানে চিন্তার বাইরে অকল্পনীয় ঐশ্বর্য মানে প্যালেসের ভেতরে। তো সেইখানে ছিল গোবিন্দ দেবজির বিগ্রহ। যখন বৃন্দাবনে, এবার একটা কথা বলতে গিয়ে আমাকে মানে পেছনে পেছনে গিয়ে অন্য কথায় চলে আসতে হচ্ছে। বৃন্দাবনে যখন মুঘলরা অ্যাটাক করে, তখন আমাদের বৃন্দাবনের এই যে 6 গোস্বামী, তাদের 7টা বিগ্রহ, মানে সাতটা বিগ্রহ আছে, যেটা হচ্ছে একেবারে মুখ্য বিগ্রহ বৃন্দাবনের বলা হয়, 6 গোস্বামীর মুখ্য বিগ্রহ। সেই বিগ্রহের ওপরেই মুঘলরা অ্যাটাক করার চেষ্টা করে। কেন? কারণ অরঙ্গজেবের প্রচন্ড হিংসে হয়েছিল যে আমার মানে প্যালেসের যেই টপ টপ যে ইয়েটা, তার ওপরে ওই বৃন্দাবনের গোবিন্দ রাধা মানে গোবিন্দজির যে টপ যে ইয়েটা, শিখা কি বলে আমি জানি না বাংলাতে, যে আম, চূড়াটা চূড়াটা। তো আমার আমাকে আমার খুবই মানে ক্ষমা করবেন যে আমার বাংলাটা অত মানে শুদ্ধ বাংলা না, একটু একটু এদিক ওদিক নড়াচড়া। কিন্তু যদি না বুঝতে পারেন তখন ডেফিনেটলি হ্যান্ড রেজ করবেন, আমি আমার পুরো চেষ্টা করবো যে বাংলাটাকে শুদ্ধ করে বোঝানোর। তো তো যে চূড়াটা ছিল বৃন্দাবনের রাধা গোবিন্দজির যে মন্দিরের চূড়া, সেটা কে বানিয়েছে? আমাদের 6 গোস্বামীর মধ্যে যে সব থেকে মুখ্য শ্রী রূপ গোস্বামী আর শ্রী সনাতন গোস্বামী, তারা এটা বানিয়েছে। তারা এটা তাদের আর্কিটেকচার, তাদের কনস্ট্রাকশন। তো সেইটা ছিল, ওই অরঙ্গজেব বসে আছে কোথায়? সেইখানে চূড়ার থেকে ওপরে। আর সেটা অরঙ্গজেব কি করে বুঝলো? তো অরঙ্গজেব যখন নামাজ পড়তে যায়, তখন দেখে যে একটা মানে দূরে একটা প্রদীপ টিমটিম করছে, মানে অত দূর থেকে দেখা যাচ্ছে আমাদের বৃন্দাবনের গোবিন্দজির চূড়াতে যে প্রদীপ লাগানো হয়েছে, সেটা ওই দূর অব্দি অরঙ্গজেব দেখতে পেরেছে। তখন অরঙ্গজেব নিজের মিনিস্টারকে ডাকে যে এটা কি জিনিস যেটা আমাদের প্যালেসের চূড়ার থেকে ওপরে দেখা যাচ্ছে। তখন তার মিনিস্টার বলে যে রাজা, এটা হচ্ছে বৃন্দাবনে ওই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, তারা এরকম একটা কনস্ট্রাকশন বানিয়েছে তাদের ওই, এখন ওনারা তো ওইভাবেই কথা বলতেন, তাদের ওই একটা মন্দিরের জন্য। তখন অরঙ্গজেব ওয়ার ডিক্লেয়ার করে দেয় যে যাও তুমি ওখানে, আর যত মন্দির আছে ওখানে হিন্দুদের যত মন্দির সব ধ্বংস করে দাও, তছনছ করে দাও, শেষ করে দাও। তো তখন এই অরঙ্গজেবের পুরো মানে আর্মি আসে ওই বৃন্দাবনে, আর ওই সময় মানে এগুলো পুরো মানে ভাঙচুর করা শুরু করে। যেই কারণে এই রাধা গোবিন্দজি বলছিলাম, রাধা মদন মোহন মন্দিরে, তখন ওই রাধা মদন মোহনের মন্দিরের ওপরটা পুরো ভেঙে দেয়, পুরো ভেঙে দেয়। সেটা আবার পরে কনস্ট্রাক্ট করা হয়, কিন্তু অত উঁচু তো আর বানানো যায় না, যেটা আমাদের রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী বানিয়েছিলেন। কিন্তু যাই হোক, পুরো তছনছ করে দেয়। সেই সময় যারা ব্রজবাসী, তারা নিজেদের প্রাণ দিয়ে ভগবানের বিগ্রহের রক্ষা করার জন্য, কারণ এই বিগ্রহ কোনো সাধারণ বিগ্রহ নাই, প্রত্যেকটা বিগ্রহ। এমনও হয়েছে যে মন্দিরের ভেতরে এই অরঙ্গজেবের আর্মি ঢুকতে যাবে মন্দিরের মধ্যে, তখন কেউ নেই, কিন্তু মন্দিরের ভেতর থেকে হঠাৎ করে ফুল আর্মি বেরিয়ে আসে, আর এমন লড়াই হয় যে অরঙ্গজেবের পুরো আর্মি মরে পড়ে থাকে।
জাস্ট লাইক ওই মহা অবতার নরসিংহদেবের যেরকম নরসিংহদেব এসে সবাইকে শেষ করে দেয়, সেরকম মন্দিরের ভেতর থেকে যে কোথার থেকে আর্মি বেরিয়ে আসে কেউ বুঝতে পারে না। লোকে দেখেছে নিজের চোখে এটা ওই সময়। তো তো সেরকমই এই মন্দির সব ভেঙে দেয়। তখন ওই সময় ব্রজবাসীরা কি করে, এই বিগ্রহকে গুপ্ত রাস্তা দিয়ে জয়পুরে নিয়ে যাওয়া হয়। কারণ জয়পুরে তখন অরঙ্গজেব ভাবতে পারেনি যে জয়পুরে এই বিগ্রহকে পাঠানো হবে, তো গুপ্ত রাস্তা দিয়ে জয়পুরে বিগ্রহ চলে যায়। তো সেই বিগ্রহ তখন রাধা রানীর ইয়ে হতো না, মানে তখন শুধু কৃষ্ণারই পূজা হতো। তো আমাদের আমাদের মাধবেন্দ্র পুরী, যে শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, উনি এই নিয়মটা স্থাপন করেছে যে রাধা কৃষ্ণর একসাথে আহ ইয়ে হওয়া উচিত, পূজা একসাথে হওয়া উচিত। তো যখন এই বিগ্রহ যখন ওখানে পৌঁছয়, তো ওই সময় আহ এইসব রামানন্দী ইয়েরা তারা বলে যে কেন এই বিগ্রহর সাথে রাধা রানীকে রাখা হবে। এই রাধা রানী রাখার তো নিয়ম নেই, কোনো শাস্ত্রে তো লেখা নেই, কোনো শাস্ত্রে তো রাধা রানীর নামের উল্লেখও নেই। কারণ তারা তো জানে না, শুধু ভক্তরা জানে যে রাধা রানীর উল্লেখ কিভাবে করা আছে, শাস্ত্রে প্রত্যেক জায়গায় রাধা রানীর উল্লেখ আছে, কিন্তু এই খোলা নামে না, গুপ্ত ভাবে, মানে ছদ্মবেশে উল্লেখ আছে রাধা রানীর নাম। তো তখন যখন রামানন্দী সম্প্রদায় যখন এইভাবে কোয়েশ্চেন করে, তখন রাজা মানসিং, সে হচ্ছে একদম মানে সৎ রাজা, বলে আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রশ্ন তো মানে জাস্টিফাইড। তাই জন্য সে কি করে, তখন আমাদের সম্প্রদায়ের উনি কন্ট্যাক্ট করেছেন, তখন তার ফোন ছিল না, উনি চিঠি লিখে উনি ইয়েতে পাঠিয়েছেন, যে গৌড়ীয় সম্প্রদায়ের উনি শ্রীলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শিলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে উনি চিঠি লিখে পাঠান যে এই আপনারা যে গৌড়ীয় সম্প্রদায় যে রাধা কৃষ্ণার যে আপনারা পুজো করছেন, তো এইটার উল্লেখ কোথায় আছে, কোন টিকাতে এটা দেওয়া আছে, আপনাদের ভাষ্য কোথায়, আপনাদের কমেন্ট্রিটা কোথায়। এই রামানন্দী সম্প্রদায়ের যারা আচার্য, যারা ভক্তগণ, তারা এটার উপরে প্রশ্ন করেছে। তাই আমি আপনাকে ইনভাইট করছি, আপনি এসে ডিবেট করুন, আর যদি আপনি সঠিক হন তাহলে আমি রাধা রানীর পুজো করব, আর যদি ওনারা যদি যেতে তাহলে আমরা রাধা রানীকে এখান থেকে সরিয়ে দেব। তো যখন এরকম পরিস্থিতি আসে, তখন শিলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তখন অনেক বয়স ওনার, 80-র ওপরে, 90-এর ওপরে বয়স ওনার প্রায় বোধহয়। তখন উনি ওনার শিষ্য, এই যে এখানে 28 নম্বরে বলদেব বিদ্যাভূষণ, উনি বলদেব বিদ্যাভূষণকে বলে যাও, তুমি যাও ওইখানে গিয়ে তুমি ওনাদের সাথে কথা বলো। তখন বলদেব বিদ্যাভূষণ আসে, উনি যখন আসেন তখন প্রথমেই রামানন্দী সম্প্রদায় ওনারা অ্যাটাক শুরু করে দেয়, কোথায় তোমাদের, আমরা তোমাদের কথা শুনতে চাই না, তোমার কোনো কথা শুনবো না, আগে তুমি আমাকে কমেন্ট্রি প্রেজেন্ট করে দেখাও, কোথায় তোমাদের কমেন্ট্রি, কোথায় তোমাদের গৌড়ীয় পরম্পরার কোনো লিখিত ভাবে তো কোনো ইয়েই নেই, প্রেজেন্সই নেই, কোথায়। তখন বলদেব বিদ্যাভূষণ, এবার একটা জিনিস বুঝতে হবে যে এই কমেন্ট্রি লিখতে অনেক অনেক বছর লেগে যায়, একটা ভাগবতমের কমেন্ট্রি লিখতে অনেক বছর লাগে, বা একটা গ্রন্থের কমেন্ট্রি লিখতে অনেক বছর লাগে। এটা মানে এমন না যে 1 বছরে করা যায়, 2 বছরে করা যায়, অনেক অনেক বছর লাগে। সেই জায়গায় বলদেব বিদ্যাভূষণ উনি সবার সামনে উনি বললেন, আমাকে আপনি 7 দিন দিন, 7 ডেজ, এটা 7 ডেজ দিন, আমি আপনাকে কমেন্ট্রি প্রেজেন্ট করবো। তখন ওরা বলেছে ঠিক আছে দেখা যাক, 7 দিনে। তো ওরা হাসাহাসি করছে, রামানন্দ যারা ওনারা অনেক মানে রেসপেক্টফুল সম্প্রদায়, এখানে কারুর নিন্দা করা হচ্ছে না, ওনারা হচ্ছে মোস্ট রেসপেক্টেবল সম্প্রদায়, রামানন্দী সম্প্রদায়, ভেরি স্ট্রিক্ট, খুব স্ট্রিক্ট ভাবে সব ফলো করে। তো তখন যখন বলদেব বিদ্যাভূষণ বলে 7 দিন, তখন সবাই হাসাহাসি করছে, আর রাজাও ভাবছে 7 দিনের মধ্যে কি করে কোনো প্রেজেন্টেশন দেবে। যাই হোক, তখন বলদেব বিদ্যাভূষণ গোবিন্দ দেবজি মানে বিগ্রহের কাছে গিয়ে প্রার্থনা করছে, হে গোবিন্দ দেবজি, আমি মুখের বাণী দিয়ে দিয়েছি, আমার গুরুদেবের মান রক্ষা করুন,
আমার গুরুদেব আমার মতন মূর্খকে পাঠিয়েছে এই কাজ করার জন্য। আপনি আমার গুরুদেবের মান রক্ষা করুন। আমি কথা দিয়ে দিয়েছি। তখন বিগ্রহ কথা বলে ওঠেন, বলদেব তুমি শুধু ওই কলমটা ধরবে, লিখবো আমি, তোমার 7 দিনে হয়ে যাবে কাজ, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তো দ্যাট 7 days, 7 দিন 7 রাত বলদেব বিদ্যাভূষণ সে জানেই না 7 দিন 7 রাত, 7 দিনও লাগেনি, 5 দিনের মাথায় কমেন্ট্রি রেডি। কমেন্ট্রি মানে এরকম এরকম কমেন্ট্রি এখনো প্রেজেন্ট, ওই বইটা ভেরি মাচ প্রেজেন্ট। সেই কমেন্ট্রি নিয়ে চলে এসেছে, সবাই দেখে অবাক। আর সেইখান থেকে যখন বলদেব বিদ্যাভূষণ এক একটা পাতা খুলে যখন ডিবেট করছে, রামানন্দী আচার্যরা অবাক। তারা ডিবেটের কথা খুঁজে পাচ্ছে না যে ও এই তো যেটা বলছে তার ওপরে কিছু বলারই নেই আমার কাছে, আমাদের কাছে কিছু মানে সবাই মিলে কিছু বলতে পারছে না। তখন তারা বুঝতে পারে যে এইটা কোনো সাধারণ মানুষের জন্য সম্ভবই না, যদি না ভগবান স্বয়ং তাকে এম্পাওয়ার করছে। হ্যাঁ, এম্পাওয়ারের বাংলাটা কি? স্বয়ং তাকে যতক্ষণ না শক্তি প্রদান করছে, সেই শক্তিটা ভগবান প্রদান না করলে পরে কোনো সাধারণ মানুষের জন্য এটা সম্ভব না। সেই বলদেব বিদ্যাভূষণ 5 দিনের মাথায় কমেন্ট্রি প্রেজেন্ট করেছে। সেরকমই এই ভগবত গীতা যথাযথ দেওয়ার কারুর ক্ষমতা নেই আজ অব্দি, না ভূত না ভবিষ্যতে, না ইতিহাসে কখনো হয়েছে, না ফিউচারে গিয়ে কখনো সম্ভব, যেটা আমাদের শিল প্রভুপাদ দিয়ে গেছেন। তার যা কিছু কাজ হচ্ছে, ওনার যা দিয়ে গেছে সেটার ওপরে কাজ হচ্ছে, বিকজ ওনাকে ভগবান স্বয়ং রাধা দামোদরজি ওনাকে স্বয়ং এম্পাওয়ার করেছে পুরো জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভগবানের নাম বলার জন্য। এই হরিনাম আপনি চেষ্টা করে দেখুন তো, আপনার বাড়ির একটা মানুষকে জপ করাবার চেষ্টা করে দেখুন তো, একটা মানুষকে ভগবত গীতা রোজ পড়তে বলে দেখুন তো, একটা মানুষকে বলুন তো শুধু প্রসাদ পাবে আর কিছু পাবে না। বাড়ির লোকই মানতে চায় না। সেখানে শিল প্রভুপাদ সেনাপতি ভক্ত, মহাপ্রভু 500 বছর আগেই চৈতন্য চরিতামৃততে অলরেডি প্রেডিক্ট করে দিয়েছিল যে যেখানে আমি যেতে পারবো না, মোর সেনাপতি ভক্ত সেখানে গিয়ে আমার এই কাজ পুরো করে দেবে। সেই সেনাপতি ভক্ত হচ্ছে আমাদের শিল প্রভুপাদ, যিনি আমাদের এই ভগবত গীতা যথাযথ দিয়েছেন। তো আমাদের যারা আচার্যরা ছিল তাদের জন্য তারা নিজেরাই এই কমেন্ট্রিজ লিখতেন, কারণ তারা ছিলেন মানে তাদের সংস্কৃতে তারা পাণ্ডিত্য ছিলেন, আর তারা ভগবানের শুদ্ধ ভক্ত। সংস্কৃতের স্কলার্স এখনো অনেকজন আছে, কিন্তু তারা ভগবানের ভক্ত না বলে তারা ভগবত গীতার যে অ্যাকচুয়াল যে এসেন্স বা মেসেজ সেটা তারা কনকক্টেড করে দেয় নিজের মতন করে। আমার মনে হয় এইটা, আমার মনে হয় সেটা, বিকজ তারা ভগবানের ভক্ত নয়। শুধুমাত্র বলদেব বিদ্যাভূষণ, শিল প্রভুপাদ আর আমাদের এই যে পুরো যে গুরুবর্গ, এনাদের মতন শুদ্ধ ভক্ত হতে পারলে পরেই তারা ভগবানের অ্যাকচুয়াল যে হার্ট, ভগবান কি ভাবছে, ভগবান কি বলতে চাইছে, তারা সব অলরেডি জানে, বিকজ ভগবানের সাথে তারা ফেস টু ফেস কথা বলছে। এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না, কারণ আমরা এখনো সেই স্তরে নেই, কিন্তু আমরা এটা এক্সপিরিয়েন্স করতে পারি ইন আওয়ার ডে টু ডে লাইফ। আমাদের মানে আমরা যত সিনসিয়ারলি চেষ্টা করব এই ভগবত গীতা বোঝার, শিল প্রভুপাদের শরণাগতি হয় শেল্টার নিয়ে। এমন না যে আমার বুদ্ধি আছে আমি আমার বুদ্ধি দিয়ে বুঝবো। যত আমরা শিল প্রভুপাদের কাছে শরণাগত হব যে প্রভুপাদ আমাকে আমাকে বুদ্ধি দিন, আমাকে সাহায্য করুন এটা বোঝবার জন্য, তত বেশি আমরা বুঝতেও পারবো, আর তত বেশি আমরা এমন জিনিস এক্সপিরিয়েন্স করব যেটা নিজেই অবাক হয়ে যাব, নিজেই ভাববো যে এটা এটা কি করে হতে পারে, এটা কেমন করে হলো। তো এইটা হচ্ছে যে আমাদের যেটা তোমার প্রশ্ন ছিল যে প্রভুপাদের আগে এনারা কিভাবে করতো। এনারা মানে যখন ভগবানের এই যে যখন ভার্সেস গুলো পড়ছে তখন এনারা অলরেডি এই ভার্সের মিনিং বুঝতে পারছে, এনারা নিজেরাই ভার্স গুলো করতে পারছে, কি বলে পারপোর্ট দিতে পারছে, কারণ তারা ভগবানের সাথে স্বয়ং ফেস টু ফেস
বা তাদের হার্টে, দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত, তাদের হার্টের মধ্যে ভগবান রিভিল করে দিচ্ছে জিনিসটা, ঠিক আছে? আর যেহেতু তারপরে কি হয়েছে, তারপরে কলিযুগের মধ্যে সব মানে বিকৃত মস্তিষ্কের মানুষ যখন এসেছে, তখন ভগবান শিল প্রভুপাদকে পাঠিয়েছে তাদের মস্তিষ্কের অ্যান্টিনাগুলোকে রাইট জায়গায় কানেক্ট করবার জন্য, যাতে এদিক ওদিক না চলে যায়। সেই কারণে শিল প্রভুপাদ কি দিয়েছে, আমাদের তাৎপর্য দিয়েছে। কারণ শ্লোক পড়ে বা ইভেন ট্রান্সলেশন পড়ে, মানে অনুবাদ পড়েও আমরা বিশেষ কিছু বুঝবো না। আমি তো অ্যাটলিস্ট কিছুই বুঝতাম না। যতক্ষণ আমি তাৎপর্যটা শুধু পড়ে না, সত্যি কথা বলতে পড়েও হয়তো আমি অতটা বুঝতাম না, যতক্ষণ না আমি কোনো মানে শুদ্ধ ভক্তের মুখ থেকে এই এক্সপ্লেনেশন গুলো যতক্ষণ শুনিনি, ততক্ষণ আমি অ্যাকচুয়ালি ভগবদ্গীতা অত বেশি আন্ডারস্ট্যান্ড করতে পারিনি। কারণ আমার নিজের অত পিওরিটি নেই। আমরা আস্তে আস্তে মানে ভক্তিপথ অনুশীলন করতে করতে আমরা আস্তে আস্তে পিওর হই। তার আগে তো আমরা একটু মিক্সচার অফ অনেক কিছু ছিলাম। তো সেই কারণে এটা হচ্ছে ইয়ে। তা যদি যদি কেউ এই ভগবদ্গীতার এটা যদি না পেয়ে থাকে বা না বুঝে থাকে আজকের ক্লাসে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা আমাদের যা প্রশ্ন সেটা সব নোট ডাউন করে রাখা। আজকের জন্য আমরা এখানে স্টপ করবো। যেখানে 1 ঘন্টার ক্লাসের কথা ছিল সেখানে 2 ঘন্টা হয়ে গেছে। কিন্তু আমি আশা করছি যে সবাই বুঝতে পেরেছে আর সবাই এনজয় করেছে